বিন্দু থেকে মোবাইল টাওয়ারের চূড়ার উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। বলছে টাওয়ারের গোড়া থেকে ওই বিন্দুর দূরত্ব 10 মিটার, তাহলে টাওয়ারের উচ্চতা কত? দেখো ভালো করে কোশ্চেনটা ভালো করে পড়ো। কি বলছে দেখো, এইখানে যে কটা অঙ্ক আমরা করাবো, যারা 25-এর মানে কোষে দেখি 25-এর যে বড় কোশ্চেনগুলো টুলটুলগুলো ঘেটে যাচ্ছে, হ্যাঁ 25-এর যে কোশ্চেনগুলো যেগুলো মানে ছিল সেই বড় কোশ্চেনগুলো যারা করে এসছো তারা এই অঙ্কগুলো পুরো ধোঁয়া উড়িয়ে দেবে, ওখানে কোনো ব্যাপারই নাই সব কোশ্চেন করা, ঠিক আছে? তারা আরামসে ধোঁয়া উড়িয়ে দেবে। কিন্তু যারা এখনও পর্যন্ত বড় কোশ্চেনগুলো করে উঠতে পারোনি তাদের কাছে হয়তো কোশ্চেনগুলো অসুবিধা হবে। তো আমি চাইবো যে তোমরা যদি বড় কোশ্চেনগুলো করে রাখো, এই কোশ্চেন আরামসে তোমরা করে দেবে। তো দেখো এখানে 24-এর এর দাগের ফার্স্ট কোশ্চেনটাতে কি বলছে, বলছে মাঠের ওপর একটি বিন্দু থেকে মোবাইল টাওয়ারের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি। তাহলে ফার্স্টে আমি এখানে একটা মাঠ এঁকে নিলাম, এটা মনে করে নিলাম এটা একটা মাঠ, মাঠের ওপর একটা বিন্দু রয়েছে, তাহলে ধরে নিলাম এখানে একটা বিন্দু, আর এখানে একটা ধরে নিলাম হচ্ছে মোবাইলের টাওয়ার রয়েছে, এটা একটা মোবাইলের টাওয়ার, ঠিক আছে? তাহলে এই লাইনটা হচ্ছে মোবাইলের টাওয়ার, ঠিক আছে? আর মাঠের ওপর একটা বিন্দু রয়েছে, তাহলে ধরলাম এটা মাঠ, তার ওপর একটা বিন্দু হচ্ছে এইটা। এবার কি বলছে, ওই মোবাইলের টাওয়ারের উন্নতি কোণ মানে টাওয়ারের চূড়ার উন্নতি কোণ মাঠের ওপর ওই বিন্দুটা থেকে, এই বিন্দুটা থেকে এই যে টাওয়ারটা, এর চূড়া বলতে ওপরটার কথা বলা হচ্ছে, ভালো করে বোঝো। এটা টাওয়ার, তার চূড়া হচ্ছে এটা, তাহলে এই যে চূড়ার মাঠের ওপরের বিন্দু থেকে এই চূড়ার উন্নতি কোণ কত ডিগ্রি বলে দিয়েছে? 60 ডিগ্রি। তাহলে এইখান থেকে এই যে চূড়াটা দেখছে সেটা কত ডিগ্রি কোণে দেখছে? এটা দেখছে হচ্ছে 60 ডিগ্রি কোণে। বলো, এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এটুকু যারা বুঝতে পেরে গেছো তাদের তো অঙ্ক হয়েই গেছে, আর কিছু নেই। আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, এইটা একটা মাঠ, মাঠের ওপর একটা বিন্দু হচ্ছে এই বিন্দুটা, আর মোবাইলের টাওয়ার হচ্ছে এই যে এইটা হচ্ছে মোবাইলের টাওয়ার, ঠিক আছে? তাহলে এই মাঠের ওপর একটা বিন্দু থেকে এই যে মোবাইলের টাওয়ার, তার যে চূড়া বলতে এইটা চূড়া, তাহলে এই বিন্দু থেকে মোবাইলের টাওয়ারের যে চূড়া, তার যে উন্নতি কোণটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। আশা করি এটুকু বুঝতে পেরেছো। তাহলে মাঠের কোনো এক বিন্দু থেকে এই মোবাইলের টাওয়ারের যে চূড়া বলতে এই ওপরের পার্টটা, এটার উন্নতি কোণ কত ডিগ্রি? উন্নতি কোণ বলে দিয়েছে 60 ডিগ্রি। এবার কি বলে দিয়েছে, টাওয়ারের গোড়া থেকে ওই বিন্দুর দূরত্ব 10 মিটার। তাহলে এটা যদি টাওয়ার হয়, তার গোড়া বলতে এটা, আর ওই বিন্দুটা বলতে এই বিন্দুটা, তো এইখান থেকে এই যে বিন্দুটা ডিস্টেন্স কত মিটার বলে দিয়েছে? 10 মিটার। 10 মিটার বলে দিয়েছে। এই ডিস্টেন্সটা কত মিটার? 10 মিটার বলে দেওয়া আছে যে টাওয়ারের গোড়া থেকে এই বিন্দুটার দূরত্ব 10 মিটার, ঠিক আছে? তাহলে তাই লিখেছি 10 মিটার। আমাকে জানতে চাওয়া হচ্ছে টাওয়ারের উচ্চতা কত। এটা যদি টাওয়ার হয় তাহলে এই হাইটটা, এই উচ্চতাটা কত? তাহলে এটার আমি নাম দিলাম হচ্ছে এ, এটার নাম দিলাম আমি বি, এটার নাম দিলাম আমি সি। তাহলে আমাকে এই এ বির মানটা বার করতে বলা হয়েছে। তো দেখো হেভি ইজি অঙ্ক, কিছুই নেই, এরকম টাইপের অঙ্ক তোমরা অনেক আগে করেছো। তো আমাদেরকে এই এ বির উচ্চতাটাকে বার করতে দিয়েছে। তাহলে আমরা এখানে কোন ত্রিভুজটা নিয়ে কাজ করছি? এ বি সি, এই যে এ বি সি ত্রিভুজ নিয়ে কাজ করছি। তাহলে আমাদেরকে কী বার করতে হবে? এ বির মানটা বার করতে হবে। যেটা বার করতে হবে সেটাকে ওপরে রাখো, ঠিক আছে? জানা মান কোনটা? বি থেকে সি, এটা জানা মান, তাহলে বিসিটাকে তুমি নিচে রাখো, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে তোমার লম্ব, এটা হচ্ছে তোমার ভূমি, তাহলে লম্বকে তুমি ভূমি দিয়ে ভাগ করছো, মানে কী পাবে? ট্যান পাবে। তাহলে ট্যানের কত ডিগ্রি হবে? ট্যানের হবে হচ্ছে 60 ডিগ্রি। দেখো কত ডিগ্রি অ্যাঙ্গেল রয়েছে? 60 ডিগ্রি রয়েছে। দেখো এটা লম্ব, এটা ভূমি, তাহলে লম্বকে ভূমি দিয়ে ভাগ করছো। লম্বকে যদি ভূমি দিয়ে ভাগ করো আমরা কি পাবো? ট্যান পাবো। ট্যান লিখেছি। কত ডিগ্রি অ্যাঙ্গেল? 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি লিখেছি। আচ্ছা, এবার এখানে বি থেকে সি, এই যে বিসির যে মানটা সেটা আমরা জানি, তাহলে এ বির মানটা জানি না, এটা বার করব। বিসির মানটা 10 জানি, ট্যান 60 ডিগ্রি মান হচ্ছে √3, তাহলে √3 লিখলাম। তাহলে এ বির মান কত দাঁড়িয়ে গেল? এ বির মান দাঁড়িয়ে গেল হচ্ছে 10টা √3 সাথে গিয়ে গুণ হলো 10√3। তাহলে এই হয়ে গেল আমাদের অ্যান্সার। 10√3 ইজ দ্য ফার্স্ট, মানে প্রথম কোশ্চেনটার উত্তর। এবং এটা হচ্ছে তাহলে কোন অপশানে রয়েছে? অপশান বিতে রয়েছে, ঠিক আছে? অপশান বি, বি ফর বয়, বি ফর বোম্বে, ঠিক আছে? অপশান বিতে এই অ্যান্সারটা রয়েছে 10√3, ঠিক আছে? তাহলে ফার্স্ট কোশ্চেনটা বোঝা গেছে। নেক্সট কোশ্চেনে চলে আসা যাক। তো চলে আসলাম পরের প্রশ্নটাতে। এই সব প্রশ্ন কোনো ব্যাপারই না, এইসব কোশ্চেন তোমরা এরকম চুরি মেরে ধোঁয়ার মতন উড়িয়ে দেবে, সব কোনো ব্যাপারই না এসব কোশ্চেন, ঠিক আছে? দেখো এই কোশ্চেনটা দিয়েছে, যারা এতক্ষণ ধরে ভিডিও দেখে এসছো ফার্স্ট পার্ট থেকে, তাদের কাছে যেমন তুড়ি মারবে উড়িয়ে দেবে পরীক্ষার হলে, ঠিক আছে? একদম তুড়ি মেরে উড়িয়ে দেবে, একদম কোনো ব্যাপারই না এসব কোশ্চেন, ঠিক আছে? দেখো কী করে করতে হবে। দেখো দেখো এখানে যে ত্রিভুজটা দিয়েছে না, এই যে ট্রায়াঙ্গেলটা, এটা 24-এর এর দাগে 2-এর কোশ্চেনটা, 2 নম্বর দাগে যে কোশ্চেনটা, 2 নম্বর দাগের কোশ্চেনে কী বলছে যে থিটার মান কত। মানে এই একটা ছবি দেওয়া আছে, দেখবে 2 নম্বর কোশ্চেনে এইখানে একটা থিটা অ্যাঙ্গেল এরকম রয়েছে, দেখবে এরকম একটা অ্যারো দিয়ে দেখাচ্ছে এই যে থিটা অ্যাঙ্গেল, মানে এই বাহুটার মধ্যে যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে থিটা অ্যাঙ্গেল। এই থিটা অ্যাঙ্গেলটার মান বার করতে দিয়েছে, কোনো ব্যাপারই না। চলো এটাকে আগে নাম দিয়ে দিই এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি, ঠিক আছে? কোনো ব্যাপার না। যে দুটো বাহু জানো তার অনুপাত করে দাও। এই ধরনের কোশ্চেন যখনই দেবে, কি করব? যে দুটো বাহু জানি তাদের কি করে দেবো? অনুপাত করে দেবো। তাহলে এখানে জানি কোন বাহুটা এ বির মান, আর জানি কোন বাহুটা বিসির মান, তাহলে বিসির মান এই দুটোকে অনুপাত করে দেবো। দিলে কি পাবো? দিলে পাবো
হচ্ছে ট্যান থিটা। কি করে পাচ্ছি দেখো, এ বি হচ্ছে লম্ব, তাহলে লম্বকে উপরে লিখেছি, বিসি হচ্ছে ভূমি, বিসিকে নিচে লিখেছি, তাহলে কি হবে ট্যান থিটা। লম্বকে ভূমি দিয়ে ভাগ করছি মানে ট্যান থিটা। ঠিক আছে, তা দেখো এ বির মান কত, দেখো এখানে এ বির মান বলতে এ থেকে বি কত 5 মিটার, তাহলে এখানে 5 লিখলাম। বিসি বলতে কত, বি থেকে সি কত 5√3, তাহলে 5√3 লিখলাম, ইকুয়াল টু ট্যান থিটা আছে, ট্যান থিটা লিখলাম। 5 আর 5 কেটে গেল, ওপরে 1 পড়ে থাকলো, তাহলে 1/√3 থাকলো। তাহলে কথাটাকে আমি ঘুরিয়ে লিখতে পারি যে ট্যান থিটা ইকুয়াল টু হচ্ছে 1/√3। এটুকু সবাই বুঝতে পেরেছো কিনা বলো। 5 আর 5 কেটে গেল, ওপরে 1 নিচে √3, আমি কথাটাকে ঘুরিয়ে লিখছি, ট্যান থিটাটাকে এখানে লিখছি, 1/√3টাকে পরে লিখছি, ইকুয়াল টু 1/√3। আশা করি এতটা পর্যন্ত বুঝতে কারোর অসুবিধা নেই। এবার এখানে ট্যান থিটার জায়গাতে ট্যান থিটা লিখলাম, এই যে 1/√3, এই 1/√3টা ট্যানের কত ডিগ্রির ভ্যালু, ট্যানের 30 ডিগ্রির ভ্যালু, তাহলে ট্যান 30 ডিগ্রি আমি লিখে দিলাম। তাহলে দেখো এখানে কি হলো, উভয় পাশ থেকে যদি আমি এখন ট্যান তুলে দিই, এখানে ট্যানটাকে তুলে দিলাম আর এখানে ট্যানটাকেও তুলে দিলাম, তাহলে থিটার মান কত ডিগ্রি দাঁড়িয়ে গেল 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি কোন অপশানে রয়েছে, অপশান এ তে রয়েছে, তাহলে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে বুঝা গেছে, চলে আসো নেক্সট অঙ্কতে। তো চলে আসলাম পরের প্রশ্নটাতে, অর্থাৎ 24-এর এর দাগে 3-এর যে কোশ্চেনটা রয়েছে। কি বলছে, তিনতলা বাড়ির ছাদ থেকে দেখলে মাটিতে পড়ে থাকা বাক্স যত কোণে দেখলে বাড়ির উচ্চতা আর বাড়ি থেকে বাক্সটির দূরত্ব সমান হয় তা হলো। তাহলে তিনতলা বাড়ির ছাদ থেকে দেখতে বলছে, কোশ্চেনটা স্ক্রিনে উঠছে। তিনতলা বাড়ির ছাদ, তাহলে ফার্স্ট এরকম একটা বাড়ি এঁকে নিলাম, এটা আমাদের তিনতলা বাড়ি, এই বাড়ির ছাদ হচ্ছে এটা। বলছে এই তিনতলা বাড়ির ছাদ থেকে দেখলে, কি বলছে, ছাদ থেকে দেখলে মাটিতে পড়ে থাকা একটা বাক্স, তাহলে এখানে ধরলাম এইটা আমাদের মাটি, মাটির এখানে একটা কোন একটা জায়গাতে এরকম একটা বাক্স পড়ে আছে। ঠিক আছে, তাহলে তিনতলা বাড়ির ছাদ বলতে এটা, আর এইখানে এটা হচ্ছে মাটি, মাটির এখানে একটা বাক্স পড়ে আছে। বলছে ওই ছাদ থেকে দেখলে, এই ছাদ থেকে দেখলে, দেখছি মানে এরকমভাবে দেখছি, দেখলে মাটিতে পড়ে থাকা বাক্সটি যত কোণে দেখলে, তাহলে মাটিতে পড়ে থাকা বাক্সটা একটা কিছু নির্দিষ্ট কোণে দেখছি, তাহলে ধরে নিলাম এই ওপর থেকে নিচে দেখছি মানে অবনতি কোণে দেখছি, মানে ওপর থেকে নিচে দেখছি, নিচের দিকে তাকালে কি কোণ হয়, অবনতি। ঠিক আছে, তাহলে অবনতি কোণ হলে কি হবে, নিচের দিকে দেখা বোঝায়, বা নিচের দিকে দেখা মানে অবনতি কোণ বোঝায়। এবার অবনতি কোণ যখন বোঝাবে কি কাজটা করতে হয়, অবনতি কোণ যখন বোঝাবে যেখান থেকে তুমি দেখছো তার সোজাসুজি একটা সমান্তরাল মানে একটা সরলরেখা একটা টেনে নিতে হয়, চোখের সোজাসুজি একটা সরলরেখা টেনে নিতে হয়। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়ই। তাহলে এরকমভাবে একটা সরলরেখা টেনে নিতে হয়, তাহলে তুমি এখান থেকে দেখছো, তাহলে এই সোজাসুজি একটা সরলরেখা টেনে নিয়েছো। ঠিক আছে, তাহলে এখান থেকে কাকে দেখছো, এই বস্তুটাকে দেখছো, কোনটা কোথায় হবে, ভেতরে হবে, হবে না, কোথায় হবে, অলওয়েজ বাইরে, এটা মনে রাখতে হবে, এটা বাইরে হবে কোনটা। ঠিক আছে, কেন বাইরে হবে, কারণ দেখো তুমি যদি এইখানে কোণ বানাও তার মানে তুমি অ্যাকচুয়ালি নিচের দিকে দেখছো, কিন্তু তুমি তো এইখানে কোণ বানিয়েছো মানে তুমি এই বস্তুটাকে দেখছো। আর অবনতি কোণ এখানে যা হবে, এখানে তার একান্তর কোণ হবে, অর্থাৎ এইখানে সেম টু সেম কোণ পাবো। তাহলে এখানে যদি থিটা কোণ ধরে নিই, তাহলে এখানেও আমার যে কোণটা হবে সেটা আমাদের থিটা কোণ হবে। বুঝতে পেরেছো কিনা বলো, কারণ একান্তর কোণ যে জেড তৈরি হচ্ছে, দেখো এই যে এই জেড, এই যে দেখো এই আমি আগের দিন বলেছিলাম যদি এরকম জেড তৈরি হয় কোথাও দেখো, তাহলে এই জেডের এইটা আর এইটা সেম কোণ হবে। আবার যদি জেডটা যদি এরকম তৈরি হয়, তাহলে জেডের এইটা আর এইটা একান্তর কোণ হবে। তাহলে দেখো এইখানে এই যে কোণটা আর এইখানের এই যে কোণটা সেম হবে। তাহলে কত কোণে দেখলে কি বলছে, এই বাড়ির উচ্চতা আর এই যে বাড়ির গোড়া থেকে এই যে বক্সটা মানে যে বাক্সটা পড়ে আছে তার যে দূরত্ব, এই দুটো সেম হবে, এইটা আর এইটা পুরোপুরি সেম হবে কত কোণে দেখলে। তাহলে ঠিক আছে, আমি এটার নাম দিয়ে দিই, এটার নাম দিয়ে দিলাম হচ্ছে এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি। এই ধরনের কোশ্চেন যখনই তোমাদের আসবে পরীক্ষাতে, চোখ বন্ধ করে 45 ডিগ্রি মেরে দিয়ে চলে আসবে। ঠিক আছে, যখনই বলে দেবে বাড়ির উচ্চতা আর নিচের যে দূরত্বটা সেম হবে, ও চোখ বন্ধ করে 45 ডিগ্রি মেরে দিয়ে চলে আসবে, দেখবে অ্যান্সার পেয়ে গেছো, নাম্বার পেয়ে গেছো, যদি এমসিকিউতে এসে থাকে। ঠিক আছে, তাহলে কি বললাম বুঝতে পেরেছো। আচ্ছা, চলে আসা যাক হচ্ছে মেন কনসেপ্টে, কেন এবার বাড়ির উচ্চতার এইটা সেম বলেছে, তাই তো। তাহলে দেখো কি করে করবো, দেখো এখানে বলছে বাড়ির উচ্চতা, বাড়ি কোনটা, এবিটা হচ্ছে বাড়ি, তাহলে বাড়ি হচ্ছে আমাদের কোনটা, বাড়ি হচ্ছে আমাদের এবি। ঠিক আছে, আর যে দূরত্বটা মানে বাড়ির গোড়া থেকে বাক্সটার যে দূরত্বটা সেটা কি, সেটা হচ্ছে বিসি। বিসিটা কি, তাহলে আমাদের বাড়ির গোড়া থেকে এখানে লিখে নেবে, বাড়ির গোড়া থেকে এই যে বাক্সটার দূরত্ব। ঠিক আছে, আমি লিখলাম না এখানে। এবার বলছি এই দুটো জিনিস সেম হবে, অর্থাৎ বাড়ির যে উচ্চতাটা আর এই যে বি থেকে সি এই যে ডিস্টেন্সটা আর এই যে ডিস্টেন্সটা, এই দুটো সেম হবে বলছে। তার মানে কি হবে, এ বি সাথে কি হবে, বিসি ইকুয়াল হবে। ঠিক আছে, এ বি আর বিসিটা কি হবে, ইকুয়াল হবে। তাহলে এবার আমি যদি এই ত্রিভুজটাকে নিয়ে কাজ করি, অর্থাৎ ত্রিভুজ এ বি সি নিয়ে যদি কাজ করি, ত্রিভুজ এ বি সি, এটা থেকে কি পাবো, এটা থেকে পাবো এটা আমার হচ্ছে লম্ব, তাহলে আমি এটাকে ওপরে রাখছি এ বি, আর আমার ভূমি কোনটা, বি থেকে সি হচ্ছে ভূমি, তাহলে ভূমিটাকে নিচে রাখছি বি সি। ঠিক আছে, আচ্ছা লম্বকে আমরা ভাগ করছি ভূমি দিয়ে, তার মানে আমরা অবশ্যই কী পাবো, ট্যান পাবো।
ঠিক আছে, আর এখানে একটা কোণ পাবো, কোণটা কত ডিগ্রি, থিটা, তাহলে ট্যান থিটা হবে। ঠিক আছে, এবার দেখো এবি আর বিসি সেম, তো তাহলে আমি কী করতে পারি, এবির জায়গাতে আমি এই বিসিটাকে রাখতে পারি, তাহলে এবির জায়গাটাতে আমরা কাকে রাখতে পারি, বিসিকে রাখতে পারি। তাহলে এখানে বিসি লিখলাম ওপরে, নিচেও লিখলাম বিসি। ঠিক আছে, তাহলে এখানে ট্যান থিটা রয়েছে। ঠিক আছে, তাহলে কী হচ্ছে দেখো, বিসি বিসি কেটে গেল, এক পড়ে থাকলো। তাহলে কথাটাকে ঘুরিয়ে বলতে পারি যে ট্যান থিটা এটার মান কত হয়ে গেল, 1 হয়ে গেল। তাহলে 1 মানে কত ডিগ্রি, ট্যানের 45 ডিগ্রি। তার মানে কি হচ্ছে দেখো, ট্যান 45 ডিগ্রি মানে 1। ঠিক আছে, তাহলে এবার দেখো এটাকে আমরা এরকমভাবে লিখতে পারি যে ট্যান থিটা ইকুয়াল টু হচ্ছে ট্যান 45 ডিগ্রি। এবার দু সাইড দিয়ে যদি ট্যান আমরা তুলে দিই, এখানে ট্যানটাকেও যদি তুলে দিই, তাহলে থিটার মান কত দাঁড়িয়ে যাচ্ছে, থিটার মান দাঁড়িয়ে যাচ্ছে 45 ডিগ্রি। আমি এটাই বলেছিলাম, যখন বাড়ির উচ্চতা আর এইটা যখন সেম বলবে, তখন এইটা আর এইটা সেম বলে আমরা কি করবো, সবসময় জানবো এটার অ্যাঙ্গেল 45 ডিগ্রি হবে, একদম 100% কনফার্ম। ঠিক আছে, তাহলে কি করবে, দেখো বাড়ির উচ্চতা বলতে কোনটা, এটা এবি বাড়ির উচ্চতা, আর বিসি হচ্ছে বাড়ির গোড়া থেকে এই বক্সটার দূরত্ব, এবং এই দুটো জিনিসকে সেম বলে দিয়েছে, অর্থাৎ এবিকে বিসির সাথে সেম বলে দিয়েছে, তাই না এবি ইকুয়াল টু বিসি করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা এবার একটা জিনিস বোঝো, এটা যদি একটা ত্রিভুজ হয়, ত্রিভুজের ক্ষেত্রে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে তোমার ভূমি, তাহলে এবি হচ্ছে লম্বকে উপরে রেখেছি, ভূমিকে নিচে রেখেছি, তাহলে লম্বকে যখন ভূমি দিয়ে ভাগ করবো ট্যান থিটা পাবো। এবার দেখো এবির মান আমরা জানি বিসি, তাহলে এই এবির জায়গাতে আমরা কি বসাচ্ছি, এবিটার জায়গাতে এই এবির মান যে বিসি, এই এবির জায়গাতে বিসিটাকে বসিয়ে দিলাম। ঠিক আছে, ওপর কেটে গেল, তাহলে 1 ইকুয়াল টু ট্যান থিটা, বা ট্যান থিটার মান কত দাঁড়িয়ে গেল, 45 ডিগ্রি, মানে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি হচ্ছে রাইট অ্যান্সার। অর্থাৎ এটা কোন কোশ্চেনের মানে অপশনে কত নম্বরে রয়েছে, সি এর দাগে রয়েছে, তাহলে সি হচ্ছে রাইট অ্যান্সার এই কোশ্চেনের। ঠিক আছে, চলে আসা যাক নেক্সট প্রশ্নতে। ওকে, পরের প্রশ্ন কি বলছে, বলছে দেখো 4 দাগের কোশ্চেনটা স্ক্রিনে উঠছে, বলছে একটি টাওয়ারের উচ্চতা 100√3 মিটার। তাহলে ফার্স্ট একটা টাওয়ার এঁকে নিলাম, এই একটা টাওয়ার এঁকে নিলাম, এই টাওয়ারের উচ্চতাটা বলে দিয়েছে 100√3 মিটার, তাহলে এটা বলে দিয়েছে 100√3 আর নিচে লিখলাম মিটার। ঠিক আছে, তাহলে আমাকে যে টাওয়ারের যে উচ্চতাটা সেটা কত বলে দিয়েছে, 100√3 মিটার। ঠিক আছে, তার মানে এখান থেকে এই যে ডিস্টেন্সটা সেটা কত মিটার, 100√3 মিটার। ঠিক আছে, টাওয়ারের যে উচ্চতাটা সেটা কতটা, 100√3 মিটার টাওয়ার। বলছে টাওয়ারের যেটা পাদবিন্দু, টাওয়ারের পাদবিন্দু থেকে 100 মিটার দূরে, টাওয়ার এটা তার পাদবিন্দু বলতে এই জায়গাটা, এখান থেকে 100 মিটার দূরে বলছে, মানে এই জায়গাটাতে হবে। ঠিক আছে, এটা কত মিটার দূরে, 100 মিটার, তাহলে এখান থেকে এটা কত মিটার, 100 মিটার। ঠিক আছে, এই 100 মিটার হচ্ছে এই ডিস্টেন্সটা। ঠিক আছে, টাওয়ারের পাদবিন্দু থেকে 100 মিটার দূরে। ঠিক আছে, টাওয়ারের পাদবিন্দু বলতে এইটা, এখান থেকে 100 মিটার দূরে বলতে এইটা। ঠিক আছে, তাহলে কি বলছে, টাওয়ারের পাদবিন্দু থেকে 100 মিটার দূরে একটি বিন্দু থেকে টাওয়ারের উচ্চতা। আচ্ছা, এই একটা বিন্দু থেকে টাওয়ারের যে উচ্চতা অর্থাৎ যে চূড়াটা, এটার উন্নতিকোণ কত সেটা বলে দিয়েছে। ঠিক আছে, তার মানে এই পয়েন্টটা, এই যে চূড়ার যে উন্নতি কোণটা অর্থাৎ এই যে কোণটা, এই কোণটা কত জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে, এই কোণটার মান কত হবে সেটা জানতে চাওয়া হয়েছে, থিটা ইকুয়াল টু কত। ঠিক আছে, আচ্ছা তা দেখো এই ধরনের কোশ্চেন আসলে কোনো ব্যাপারই না, আরামসে করে দেবে, কোনো ব্যাপার না এইসব কোশ্চেন করা, একদম পাতি কোশ্চেন, একদম পুরো এরকম চুরি মারবে উড়ে যাবে এসব কোশ্চেন, কোনো ব্যাপার না। দেখো এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম হচ্ছে সি। ঠিক আছে, এবার দেখো আমাদেরকে এই থিটা কোণটার মান বার করতে হবে, অর্থাৎ এইখানে যে অ্যাঙ্গেলটা হয়েছে এই অ্যাঙ্গেলটার মান বার করতে হবে। তো কোনো ব্যাপার না, কি করব আমরা, এই লম্বকে ভূমি দিয়ে ভাগ করে দেবো চোখ বন্ধ করে। ঠিক আছে, তাহলে ত্রিভুজ, কোন ত্রিভুজ নিয়ে কাজ করছি, এবিসি ত্রিভুজ, এর মধ্যে এই লম্বকে ভূমি দিয়ে ভাগ করছি, অর্থাৎ এবিকে আমরা ভাগ করে দিচ্ছি হচ্ছে বিসি দিয়ে, দিলে আমরা কি পাবো, ট্যান পাবো। ট্যানের কোনটা পাবো, এই কোনটা কি হয়ে রয়েছে, থিটা, তাহলে ট্যান থিটা লিখে দিলাম। এবার দেখো এবি বলতে কোনটা, এ থেকে বি বলতে কত, 100√3, তাহলে এবির জায়গাতে আমরা লিখলাম 100√3, আর বিসি, বি থেকে সি কত, 100, তাহলে এখানে 100 লিখে দিলাম, ইকুয়াল টু কত আছে, ট্যান থিটা আছে। ঠিক আছে, তাহলে ওপরের 100 নিচের 100 কেটে গেল, তাহলে এখানে কি পড়ে থাকলো, √3 ইকুয়াল টু হচ্ছে ট্যান থিটা। ঠিক আছে, কথাটাকে আমরা ঘুরিয়ে লিখতে পারি যে ট্যান থিটা ইকুয়াল টু হচ্ছে আমাদের √3। ঠিক আছে, আমরা চাইলে এটাও লিখতে পারি যে ট্যান থিটা ইকুয়াল টু ট্যান 60 ডিগ্রি। কেন হচ্ছে ট্যান 60 ডিগ্রি, দেখো √3 মান কত হয়, √3 মানে কি, ট্যান 60 ডিগ্রি, তাহলে আমরা কি লিখলাম যে ট্যান থিটা ইকুয়াল টু হচ্ছে ট্যান 60 ডিগ্রি। অসুবিধা নেই কারো এতটুকু বুঝতে। এবার কোনো ব্যাপার না, এখান থেকে ট্যান তুলে দিলাম আর এখান থেকেও ট্যান তুলে দিলাম, তাহলে থিটার মান কত দাঁড়িয়ে গেল, থিটার মান দাঁড়িয়ে গেল হচ্ছে 60 ডিগ্রি। তাহলে কোন অপশানটা সঠিক উত্তর, এখানে সঠিক উত্তর যেটা সেটা হচ্ছে অপশান ডি, অপশান ডিটা হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, তাহলে ডি এরটা হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ 4 দাগের যে কোশ্চেনটা তার সঠিক অ্যান্সার হচ্ছে সি, না সরি সি সরি, এটা 24 দাগে 4 করছি আমরা, সরি, তাহলে 24 দাগে 4টা সি হচ্ছে সঠিক উত্তর। ওকে, আচ্ছা চলে আসা যাক নেক্সট কোশ্চেনে। পরের প্রশ্নতে চলে আসলাম। পরের প্রশ্নতে দেখো কি বলছে, বলছে যে একটা পোস্টের ভূমি ছায়ার দৈর্ঘ্য
পোস্টের উচ্চতা √3 গুণ। তাহলে দেখো ফার্স্টে একটা পোস্ট এঁকে নিলাম, এটা হচ্ছে আমাদের একটা পোস্ট। দেখো যেখানে পোস্ট থাকবে তার ছায়াটা কোথায় পড়বে? অবশ্যই মাটিতে। তাহলে এর যে ছায়াটা পড়বে সেটা হচ্ছে অবশ্যই মাটিতে পড়বে। এবার কি বলছে যে পোস্টের ছায়ার দৈর্ঘ্য হবে পোস্টের উচ্চতার √3 গুণ। আচ্ছা, তার মানে আমি আগে এইটা যোগ করে আগে একটা ট্রায়াঙ্গেলটা কমপ্লিট করি। এবার আমি দেখো এটা নাম দিলাম এ, এটা নাম দিলাম বি, এটা নাম দিলাম সি। তাহলে এখানে আমাদের পোস্ট কোনটা? অবশ্যই পোস্ট হচ্ছে তোমার হচ্ছে এ বি, ঠিক আছে। ছায়া কোনটা? ছায়া হচ্ছে তোমাদের কোনটা? অবশ্যই হচ্ছে বিসি। বলো এটুকু বুঝলে কিনা? এ বি হচ্ছে পোস্ট, ঠিক আছে। এই যে এ থেকে বি এটা হচ্ছে পোস্ট, এই পোস্টের ছায়াটা কোথায় পড়েছে? মাটিতে। তাহলে বি থেকে সি হচ্ছে ছায়া, ঠিক আছে, ছায়া হচ্ছে বিসি। এবার এখানে কি বলছে যে পোস্টের যে উচ্চতা তার √3 গুণ কোনটা? ছায়ার দৈর্ঘ্য। ছায়ার যে দৈর্ঘ্যটা সেটা উচ্চতার √3 গুণ। তাহলে ধরে নিলাম যে এইখানে যে উচ্চতাটা, এ বির যে উচ্চতাটা, এই উচ্চতাটাকে ধরে নিলাম এইচ, ঠিক আছে। এইচ হচ্ছে হাইট মানে উচ্চতা। তাহলে এ বিটাকে আমি ধরে নিলাম এইচ। তাহলে বলছে এই উচ্চতার কত গুণ? √3 গুণ। কোনটা? বিসিটা। তার মানে কি হবে? যেটা ছায়া হবে সেই ছায়াটা বলছে যে উচ্চতা যত হবে উচ্চতার কত গুণ? √3 গুণ। দেখো এইটুকু বুঝতে পেরেছো কিনা আগে বলো। বলছে যেটা ছায়া হবে ছায়াটা হবে উচ্চতার √3 গুণ। এটুকু বুঝতে পেরেছো কিনা? যেটা বইতে রয়েছে সেটাই আমি বলছি, নতুন কিছু বলছি না। বলছে ছায়ার দৈর্ঘ্য উচ্চতার √3 গুণ, তাই করেছি। আচ্ছা, ছায়া বলতে আমরা কোনটা বলছি? বিসিটা। তাহলে ছায়ার জায়গাতে আমরা বিসি লিখছি, দেখো এখানে লিখে দিয়েছি ছায়া মানে বিসি, ঠিক আছে। ইকুয়াল টু আছে, ইকুয়াল টু দিয়েছি। উচ্চতা বলতে এইটা বলতে কোনটা? এইচ ইন্টু কত? √3। তাহলে এটা বুঝতে পেরেছো? আচ্ছা, এবার আমরা একটা কাজ করতে পারি। আমরা কি কাজ করতে পারি? আমরা এ বিকে বিসি দিয়ে ভাগ করে দিচ্ছি, ঠিক আছে। দিলে আমরা কি পাবো? অ্যাঙ্গেলটা পাবো। অ্যাঙ্গেলটা আমাদেরকে খুঁজতে বলেছে যে সূর্যের উন্নতিকোণ কত। সূর্য তার মানে এরম একটা জায়গাতে রয়েছে, এরম একটা জায়গাতে সূর্য রয়েছে। তাহলে তার উন্নতিকোণ মানে এখান থেকে এই যে অ্যাঙ্গেলটা, যে কোনো সূর্যটাকে আমি দেখছি এখান থেকে, ধরলাম থিটা কোণে দেখছি। তাহলে এখান থেকে যে কোনো সূর্যটাকে দেখছি সেই কোণটার মান আমাকে বার করতে হবে, অর্থাৎ এইখানের এই অ্যাঙ্গেলটা বার করতে হবে। তো দেখো এখানে কোনো ব্যাপার না। ও ভালোই খাওয়া দাওয়া হয়েছে আজকে, অনেকক্ষণ পড়ানো হলো, একটু খাওয়া দাওয়ার বিষয় কথা হয়ে যাক। যাকে এখন ফিরে আসি আবার অঙ্কতে। কি বলছে? এখানে এ বি বাই বিসি করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো লম্বকে আমরা ভূমি দিয়ে ভাগ করছি, তাহলে এ বিকে ওপরে রাখছি, নিচে কাকে দিয়ে ভাগ করছি? বিসি দিয়ে। তাহলে লম্ব বাই বিসি, এ বি হচ্ছে লম্ব, নিচে হচ্ছে বিসি, ঠিক আছে। এটা ইকুয়াল টু কত? লম্বকে যখনই আমরা ভূমি দিয়ে ভাগ করব আমরা কি পাবো? অবশ্যই ট্যান পাবো। বলো এটা বুঝছো কিনা? কত হবে বলো বলো, বুঝেছো কিনা? দেখো এ বি হচ্ছে লম্ব, বিসি হচ্ছে ভূমি। তাহলে এ বি হচ্ছে লম্ব, বিসি হচ্ছে ভূমি। তাহলে লম্বকে ভূমি দিয়ে যখনই ভাগ করবো আমরা ট্যান পাবো, আর তার পাশে একটা কোণ পাবো। তাহলে কোণটা এখানে কত হয়ে রয়েছে? থিটা। তাহলে ট্যানের পাশে থিটা লিখেছি। আশা করি কারোর বুঝতে অসুবিধা হয়নি। এবার দেখো এ বি, এ থেকে বি এর মান কত? এইচ। তাহলে এ বির জায়গাতে আমরা কত লিখবো? এ বির জায়গাতে আমরা লিখবো এইচ। বিসি বলতে কত বুঝছি? বিসি বলতে এইচ √3। তাহলে এখানে এইচ √3 বসালাম, ইকুয়াল টু কত আছে? ট্যান থিটা আছে, ঠিক আছে। তাহলে উপরের এইচ নিচের এইচ কেটে গেল, উপরে 1। তাহলে মানে আমরা কি লিখতে পারি যে 1/√3 ইকুয়াল টু কত হচ্ছে? আমাদের ট্যান থিটা হচ্ছে। বা কথাটাকে আমরা ঘুরিয়ে এইখানে লিখছি যে ট্যান থিটা ইকুয়াল টু কত হচ্ছে? 1/√3। আচ্ছা, আমরা চাইলে এরকম করতে পারি না যে ট্যান থিটা ইকুয়াল টু 1/√3 মান কত? ট্যান 30 ডিগ্রি। তার মানে এখানে কি মান পেয়ে গেলাম? থিটা ইকুয়াল টু পেয়ে গেলাম 30 ডিগ্রি। বলে এটুকু বুঝতে পেরেছো কিনা? দু সাইড যদি ট্যান আর ট্যান তুলে দিই তাহলে থিটার মান কত দাঁড়িয়ে যাবে? থিটার মান 30 ডিগ্রি, ঠিক আছে। তাহলে থিটা ইকুয়াল টু কত ডিগ্রি? 30 ডিগ্রি। এটুকু বুঝতে পেরেছো কিনা? দেখো আমি আরেকবার লাস্ট বুঝিয়ে দিচ্ছি। বলছে একটা সূর্যের উন্নতিকোণ কত, অর্থাৎ এই যে কোণটা এটা কত খুঁজতে বলেছে। যেখানে যেটা পোস্ট রয়েছে পোস্টের ছায়াটা নিচে পড়ছে। তাহলে পোস্টটাকে আমরা কি নাম দিয়েছি? পোস্টটাকে নাম দিয়েছি এ বি। তাহলে লিখে নিয়েছি পোস্ট হচ্ছে এ বি, ঠিক আছে। যেটাকে আমি কত হাইট ধরে নিয়েছি? এটাকে ধরে নিয়েছি এইচ হচ্ছে হাইট, ঠিক আছে। এটা ধরে নিয়েছি, ধরি লিখে দাও ব্যাকেটে, ঠিক আছে, ধরি, ঠিক আছে। আর কি করলাম? বি থেকে সি, বিসি মানে কি? ছায়াটা, এর যে ছায়াটা সেটা মাটিতে পড়েছে, তাহলে ছায়াটা বিসি, ঠিক আছে। এবার কি বলছে প্রশ্নতে? যেটা ছায়া হবে সেটা উচ্চতার √3 গুণ। তাহলে তাই করেছি, ছায়াটা লিখেছি উচ্চতার √3 গুণ, ঠিক আছে। ছায়া বলতে কোনটা? বি থেকে সি হচ্ছে ছায়া, তাহলে ছায়ার নিচে বিসি। উচ্চতা বলতে কোনটা? এই যে এইটা, অর্থাৎ এইচ। তাহলে উচ্চতার জায়গায় এইচ, আর কত গুণ? √3 গুণ, তাহলে √3 লিখেছি। তাহলে এবার এ বিকে বিসি দিয়ে ভাগ করছি, অর্থাৎ লম্বকে ভূমি দিয়ে ভাগ করছি। লম্ব বলতে এ বি বাই বিসি। আচ্ছা, লম্বকে যখনই ভূমি দিয়ে ভাগ করি আমরা কি পাই? আমরা ট্যান পাই।
তাহলে দেখো এবির মানটা কত, এবির মানটা হচ্ছে আমাদের এইচ, তাহলে এবির জায়গাতে আমরা এইচ লিখেছি। বিসির মানটা কত, বিসির মান হচ্ছে এইচ√3, তাহলে বিসির জায়গাতে এইচ√3 লিখেছি। ইকুয়াল টু ট্যান থিটা আছে, ইকুয়াল টু ট্যান থিটা লিখেছি। ওপরের এইচ নিচের এইচ কেটে গেল, ওপরে 1 নিচে √3। আচ্ছা 1/√3 মানে কত ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি। তাহলে কথাটাকে ঘুরিয়ে লিখতে পারি যে ট্যান থিটা ইকুয়াল টু 1/√3, ট্যান থিটা ইকুয়াল টু 1/√3। আচ্ছা এই 1/√3 মানে কি, ট্যান 30 ডিগ্রি। তাহলে দু সাইড দিয়ে ট্যান তুলে দিলাম, তাহলে থিটার মান কত ডিগ্রি, 30 ডিগ্রি। আশা করি এই অঙ্কটা তোমরা টোটালি ক্লিয়ার হয়েছে। ওকে, এবার পরের অঙ্কতে চলে আসা যাক, অর্থাৎ বিয়ের দাগের একের কোশ্চেনটা, 24-এর বিয়ের দাগের একের কোশ্চেন। কি বলছে, বলছে ত্রিভুজ এবিসি এর কোণ বি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে ফার্স্ট একটা ত্রিভুজ আঁকবো, এই একটা ত্রিভুজ আঁকলাম, যে ত্রিভুজের কোণ বিটাকে বলে দিয়েছে 90 ডিগ্রি। ঠিক আছে, কোণ বি বলতে এই জায়গাটা অবশ্যই 90 ডিগ্রি হবে, কারণ এই জায়গাটা কি কোণ বি। ঠিক আছে, কোণ বিটা কত ডিগ্রি, 90 ডিগ্রি, তাই করেছি বিটা 90 ডিগ্রি করেছি। ভালো কথা। তারপরে কি বলছে, বলছে যে কোণ সি হচ্ছে 60 ডিগ্রি। তাহলে কোণ সি বলতে এটা হচ্ছে কোণ সি, এই কোণটাকে আমরা কত ডিগ্রি বলে দিয়েছে, 60 ডিগ্রি বলে দিয়েছে, এই কোণটাকে বলে দিয়েছে 60 ডিগ্রি। ভালো কথা। আর কি বলে দিয়েছে, এ বি ইকুয়াল টু বলে দিয়েছে বিসি। তাহলে চলো এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, তাহলে এ বি ইকুয়াল টু বিসি হলো। ভালো কথা। এবার কি বলছে, তার মানে এখানে তিনটে কন্ডিশন পাচ্ছি। এক হচ্ছে তোমার এখানে কোণ পেয়েছি বি 90 ডিগ্রি, একটা হচ্ছে আমার কোণ সি হচ্ছে তোমার 60 ডিগ্রি, একটা হচ্ছে এ বি ইকুয়াল টু হচ্ছে আমাদের বিসি। এই কটা কন্ডিশন বলা আছে। দেখো এ বি আর বিসি সেম বলে দিয়েছে, এ বি আর বিসি সেম, বইতেই বলা আছে, আমি বলছি না। 24-এর বিয়ের দাগের একের কোশ্চেনটা যেটা স্ক্রিনে উঠছে। ঠিক আছে, কোণ সি 60 ডিগ্রি, তাহলে কোণ সিটা 60 ডিগ্রি, কোণ বিটা 90 ডিগ্রি, কোণ বিটা 90 ডিগ্রি, যেরকম যেরকম বলেছে সেরকম এঁকেছি। এবার বলছে যে এরকম যদি হয় তাহলে এই যে উক্তিটা, এই উক্তিটা কি সত্য নাকি মিথ্যা। আচ্ছা, এই যে জিনিসটা জিজ্ঞাসা করা হয়েছে, দেখো এটা সত্য কি মিথ্যা। এখানে বলছে এ বি আর বিসি হচ্ছে সেম। ভালো কথা। একটা কথা ভালো করে বোঝো, এটা 90, এটা 60, তাহলে এটা অবশ্যই কত হবে, 30। কেন হলো 30 স্যার, কেন হলো স্যার, কেন 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 আপনি যা ইচ্ছা লিখে দেবেন, যা ইচ্ছা শিখিয়ে দেবেন আমাদেরকে, শেখান কেন হলো। হ্যাঁ দেখো, এটা 90 আর এটা 60, কত হচ্ছে 150, 150-র সাথে আরও 30 যোগ করো, তাহলে তিনটে কোণের যোগফল পাবে 180 ডিগ্রি। একটা ত্রিভুজের তিনটে কোণ, এই একটা কোণ, এই একটা কোণ আর এই একটা কোণ, এই কোণটা, এই কোণটা আর এই কোণটা, তিনটে কোণকে যোগ করলে কত ডিগ্রি আসে, 180 ডিগ্রি। তিনটে কোণকে যোগ করলে আমাদের আসে হচ্ছে 180 ডিগ্রি। তার মধ্যে দুটো কোণ বলে দিয়েছে 90 আর 60। দেখো তিনটে কোণকে যোগ করলে 180 আসে, তার মধ্যে দুটো বলে দিয়েছে, একটা বলে দিয়েছে 90, একটা বলে দিয়েছে হচ্ছে 60। তাহলে এই 90 আর 60-এর যদি বিয়োগফলটাকে বাদ দিই 180 থেকে, তাহলে সেটাই আমাদের বাকি কোণটার মান হবে, অর্থাৎ 30 ডিগ্রি। কারণ এই তিনটেকে যোগ করে আমাদের কত আসতে হবে, 180 আসতে হবে। তাহলে আমাদের তো এই দুটো বলেই দিয়েছে, এটা 90 এটা 60, তাহলে 90 আর 60 যোগ করলে 150 এসে যাচ্ছে, তাহলে অবশ্যই এটাকে 30 হতে হবে। তবে 90, 60 আর 30 তিনটেকে যোগ করব, করে আমাদের এই 180 আসবে। এটুকু বোঝা গেছে নিশ্চয়ই। তাহলে তিনটেকে যোগ করে যদি আমাদের 180 আসতে হয়, তার মানে এটা 90, এটা 60 আর এটা 30 হবে। এটুকু 100% আইডিয়া ক্লিয়ার হলো। এবার একটা জিনিস ভালো করে বোঝো, ত্রিভুজটার ক্ষেত্রে বলে দিয়েছে এ বি আর বিসি সেম, অর্থাৎ এ বির সাথে এই বাহুটার সাথে বিসি এই বাহুটা সেম। ঠিক আছে, তাহলে এই বাহুটা আর এই বাহুটা যদি সেম হয়, ত্রিভুজটা তাহলে কি হলো, ত্রিভুজটা দেখো দুটো বাহু সেম, দুটো বাহু যদি সেম হয় তার মানে কি হচ্ছে, ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, কারণ এই বাহুটার এই বাহুটা সেম, সমদ্বিবাহু। কি ত্রিভুজ, ভালো করে শুন নাও, সমদ্বিবাহু। ঠিক আছে, সমদ্বিবাহু কেন হচ্ছে, সমান দ্বি, দেখো সম মানে সমান, দ্বি মানে দুটো, বাহু মানে বাহু, তাহলে এইটা দুটো বাহু সমান, তাহলে এটা সমদ্বিবাহু ত্রিভুজ। তার সাথে আবার এটা সমকোণী ত্রিভুজ, তার সাথে আবার কি, তাহলে এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হলো, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। বলো এটা বুঝলে কিনা। সমদ্বিবাহু তো বুঝেছো, এটা আর এই বাহুটা সমান, তাহলে সমদ্বিবাহু। আর সমকোণী কেন, কারণ এই জায়গাটাতে সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি হয়েছে। 90 ডিগ্রি মানে কি, সমকোণ। আমি আবার কথাটা বলছি, মন দিয়ে শোনো কি বলছি, এই কোণটা মানে কি, এই কোণটা 90 ডিগ্রি, 90 ডিগ্রিকে কি কোণ বলা হয়, সমকোণ। তাহলে এটা ত্রিভুজটা কি হলো, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অ্যাঙ্গেল কত করে হয়, এইখানে যা এই ত্রিভুজ, এই বাহুটার জন্য এখানের যা অ্যাঙ্গেল আসবে, এই বাহুটার জন্য এখানেও তাই অ্যাঙ্গেল আসতে হবে। তাহলে এটার জন্য এখানে অ্যাঙ্গেল আসে 45 ডিগ্রি এবং এখানে আসে 45 ডিগ্রি। যে কোনো সমকোণী ত্রিভুজের তিনটে কোণ হয় 90 ডিগ্রি, 45 ডিগ্রি আর হচ্ছে 45 ডিগ্রি হয়। ঠিক আছে, সমকোণী ত্রিভুজ হলে কী হবে, দেখো এই জায়গাটা যদি আমাদের 90 ডিগ্রি হয় আর এই বাহুটার জন্য এই কোণটা সেম হবে, এই বাহুটার জন্য এই কোণটা সেম হবে, তার মানে এটা 90 ডিগ্রি আছে। তাহলে বাকি দুটো কোণ মিলে অবশ্যই কত আসতে হবে, 90 ডিগ্রি, তবেই আমাদের 180 ডিগ্রি হবে। ভালো করে শোনো জিনিসটা, এটা 90 ডিগ্রি আছে মানে আমাদের এই কোণটার এই কোণটাকে যোগ করে আরও 90 ডিগ্রি আসতে হবে, তবে তিনটে কোণ মিলে 180 হবে। তাহলে ওই 90 ডিগ্রিটা দুটো সমান ভাগে ভাগ হবে, অর্থাৎ 45 ডিগ্রি করে হবে। এই জায়গাটাও হবে 45 ডিগ্রি, এই জায়গাটাও হবে হচ্ছে 45 ডিগ্রি। যখন একটা কোণ সমকোণ হয় আর দুটো
মানে দুটো বাহু যদি সেম হয় তাহলে এই বাহুটার সাপেক্ষে এর সামনের কোণটা সেম হবে 45 ডিগ্রি, এই বাহুটার সাপেক্ষে এই কোণটা সেম হবে 45 ডিগ্রি, এটা 45 এটা 45, দুটো কোণ সেম হতে হবে, ঠিক আছে। এই তবেই এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হবে, বা তবেই আমার এই যে কন্ডিশনটা এখানে রয়েছে এ বি আর বিসি এটা স্যাটিসফাই হবে, বুঝতে পেরেছো। এই বাহুটার সাথে এই বাহুটা যদি সেম হয় তাহলে অবশ্যই এই কোণটা 45 এই কোণটা 45 হবে, কিন্তু আমাদেরকে যে ত্রিভুজটা দিয়েছে তার মধ্যে কি তাই হয়েছে? এটা 90 এটা 60 হচ্ছে, এটা 30 হচ্ছে, এরকম কি সম্ভব? সম্ভব নয়। তার মানে তো আমাদের এই বাহুটার সাপেক্ষে এই যে কোণটা সেম হওয়া উচিত ছিল, আমি আবার কথাটা বলছি মন দিয়ে শোনো, এই বাহুটার সাপেক্ষে এর যে কোণটা সমান হওয়া উচিত ছিল এবং এই বাহুটার সাপেক্ষে এর যে কোণটা সমান হওয়া উচিত ছিল, দুটো কোণ তো সেম হচ্ছে না, এটা চলে আসছে 60 আর এটা চলে আসছে 30, দুটো তো সেম নয়। তার মানে এই যে ত্রিভুজের যে কনসেপ্টটা তোমাদেরকে দিয়েছে, যে ত্রিভুজটা দিয়েছে সেটা কোনোদিন কি হবে না? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হবে না, বা এখানে যে কথাটা বলেছে সেটা কোনোদিন সত্য হবে না। তাহলে এটার অ্যান্সার অবশ্যই তোমরা কি লিখবে? লিখবে হচ্ছে ফলস, অর্থাৎ মিথ্যা, ফলস হবে, ঠিক আছে, অর্থাৎ মিথ্যা হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। চলে আসা যাক নেক্সট কোশ্চেনে। ওকে, দেখো পরের যে কোশ্চেনটা দিয়েছে 24-এর বিয়ের দাগে 2-এর কোশ্চেনটা, পি কিউ হচ্ছে বাড়ির উচ্চতা। তার মানে এই যে পি কিউটা এটা কি? এটা হচ্ছে আমাদের বাড়ি, ঠিক আছে, এই পি কিউটা হচ্ছে আমাদের বাড়ি, ঠিক আছে। আচ্ছা, আর কি বলে দিয়েছে কোশ্চেনে? বলে দিয়েছে যেটা সেটা হচ্ছে আমাদের কিউ আর হচ্ছে ভূমি, তাহলে কিউ আর হচ্ছে আমাদের ভূমি, এটা কি? এটা হচ্ছে ভূমি, ঠিক আছে, বলা আছে। আচ্ছা, নেক্সট কি বলছে? নেক্সট বলছে যে পি বিন্দু থেকে আর বিন্দুর অবনতি কোণ এস পি আর। দেখো পি বিন্দু থেকে আর বিন্দুর অবনতি কোণ কোনটা? এস পি আর, মানে এই কোণটা এস পি আর, এই কোণটা, ঠিক আছে, এটা এস এটা পি এটা হচ্ছে আর, ঠিক আছে, এস পি আর এটা হচ্ছে অবনতি কোণ, ঠিক আছে। তারপরে কি বলছে? এটার সাথে নাকি সমান হবে, বলছে এস পি আর এর সাথে সমান হবে হচ্ছে পি আর কিউ, মানে পি আর কিউ এই কোণটা নাকি বলছে সেম হবে, এই অ্যাঙ্গেলটার সাথে সেম হবে এই অ্যাঙ্গেলটা, একদম 100% সেম হবে। কেন সেম হবে? কারণ দেখো এইটা আর এই যে এইটা পি আর কিউ এইটা আর এইটা অবশ্যই কী কোণ? একান্তর কোণ, ঠিক আছে। দেখো ভালো করে, এই 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 জায়গাটা যা হবে এই জায়গাটা তাই অ্যাঙ্গেল হবে, সেম টু সেম অ্যাঙ্গেল হবে, পুরো 100% সেম টু সেম অ্যাঙ্গেল হবে। বলো এটা বুঝতে পারলে কি না? দেখো এটা যদি আমাদের এস পি আর হয় তাহলে আমাদের এটা কি হবে? কিউ হবে। তাহলে দেখো এইখানে অ্যাঙ্গেলটা এস পি আর আর এখানে পি আর কিউ, এই অ্যাঙ্গেলটা, এই যে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সেম হবে। কেন হবে? একান্তর কোণেরা, কারণ দেখো জেড তৈরি হচ্ছে এস পি আর আর তারপরে কিউ, এই যে জেড এস পি আর কিউ, এই জেড তৈরি হচ্ছে, এই যে এই এস পি আর কিউ, জেড যেখানে তৈরি হচ্ছে সেটা আমাদের কী কোণ হয়ে গেল? একান্তর কোণ। এই কোণটার সাথে আমাদের এই কোণটা কী কোণ? একান্তর কোণ। যেহেতু এই কোণটার এই কোণটা একান্তর কোণ, তার মানে এখানে যে মানটা আমরা পাবো, এখানে যদি আমরা 30 ডিগ্রি পাই তাহলে আমাদের এখানেও 30 ডিগ্রি পাবো। এখানে যদি আমরা 60 ডিগ্রি পাই তাহলে এখানেও আমরা কত ডিগ্রি পাবো? 60 ডিগ্রি পাবো। এখানে 45 পেলে এখানেও আমরা 45 পাবো, ঠিক আছে। এটুকু, তার মানে এখানে থিটা পেলে এখানেও থিটা পাবো। তার মানে এস পি আর যে কোণটা আর পি আর কিউ যে কোণটা, এই দুটো কোণ কী হবে? আমাদের পুরোপুরি সেম হবে, অর্থাৎ এটা কী কোণ? একান্তর কোণ। আশা করি বুঝতে পেরেছো জিনিসটা, ঠিক আছে। যদি জিজ্ঞাসা করে যে কেন সেম হবে, কারণটা কী লিখবে? যে এস পি আর যে কোণটা আর পি আর কিউ যে কোণটা, দুটো কোণ কী কোণ? একান্তর কোণ। আশা করি বুঝতে পারলে। চলে আসি নেক্সট অঙ্কতে। দেখো পরের কোশ্চেনটা চলে আসলাম 24-এর সি এর দাগের 1। তবে আমি একটা কথা তোমাদেরকে বলছি, এখানে আমি যে কনসেপ্টটা শেখাবো এটা যদি একটু মন দিয়ে শোনো, একটু মন দিয়ে যদি শোনো এবং যদি ভালো করে বুঝতে পারো জিনিসটা, আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে লিখে দিতে পারি, এখানে সাইন করে দিতে পারি, এখানে সাইন করে দিচ্ছি, ঠিক আছে, যে একদম গ্যারেন্টি সাইন করে দিলাম যে এই কোয়েশ্চেনটা যদি পরীক্ষাতে আসে, মানে এখানে যে 3টে টাইপের কোশ্চেন আছে, পরপর যে 3টে টাইপের কোশ্চেন আছে 24-এর সি এর দাগের 1, 2, মানে 1, 2 আর 3, এই 3টে কোশ্চেন ওখানে এরকম তুড়ি মারবে, উড়িয়ে দেবে, এসব কোশ্চেন উড়ে চলে যাবে একদম, ঠিক আছে। এখানে যা লিখে দেবো, ঠিক আছে, একদম গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই কোশ্চেন যদি তোমাদের পরীক্ষার হলে আসে, একটা কনসেপ্ট, অনলি একটা কনসেপ্ট যদি শিখতে পারো, সব কোশ্চেন উড়িয়ে দেবে। যে কনসেপ্টটা শেখাচ্ছি একদম মন দিয়ে শিখবে, তাহলে এখানে কোশ্চেন আমি সাইন করে দিয়েছি, ঠিক আছে, সাইন করে দিয়েছি যে একদম গ্যারেন্টি ওই সব কোশ্চেন উড়ে যাবে। ভালো করে শেখো। দেখো এইটা মনে করো পোস্ট, এটা মনে করো পোস্ট এ বি, এটা মনে করো হচ্ছে পোস্ট, এটা মনে করো সি, ঠিক আছে। দেখো এই যে পোস্টটা, এই পোস্টের যে ছায়াটা সেটা কোথায় পড়ছে? মাটিতে, অর্থাৎ কি বি থেকে সি, এটা হচ্ছে আমার ছায়া। এ বি পোস্টের ছায়া কোথায় পড়ছে? মাটিতে, অর্থাৎ বিসি হচ্ছে ছায়া। এবার একটা কথা ভালো করে বোঝো, আমরা এইখান থেকে যত ভেতর দিকে ঢুকবো আমাদের অ্যাঙ্গেলটা আস্তে আস্তে তত বাড়তে থাকবে। দেখো এইখান থেকে যখনই এখানে আসবো, যদি আমাদের ধরো এটা মনে করো 30 থাকে, ঠিক আছে, এটা নিশ্চয়ই 45 হবে,
ঠিক আছে। এটা তারপরে যদি আরও ভেতরে ঢুকি তাহলে আমাদের এই জায়গাটা কত হবে 60 হবে, ঠিক আছে। আরও ভেতরে যদি আসি তাহলে এই জায়গাটা 80 হবে, এই করতে করতে এইরকম একটা জায়গাতে আসলে আমাদের 90 হবে, ঠিক আছে। দেখো 30-এর পর 45, 60 করতে 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 এই যে জায়গাটা, এই জায়গাটাতে আমাদের সবচেয়ে বড় কোণ পাবো, এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। দেখো এই জায়গাটা কোণটা বেশি চওড়া হয়েছে, মানে আমি এইখান থেকে যত আস্তে আস্তে ভেতরে ঢুকবো তত আমার অ্যাঙ্গেলটা কী হবে, বড় হতে থাকবে। আর আমাদের ছায়ার যে মাপটা সেটা আস্তে আস্তে কী হতে থাকবে, ছায়াটা এইখান থেকে এইদিকে আসছি তাহলে ছায়াটা কী হচ্ছে, ছোট হচ্ছে। দেখো এই যদি আমাদের যদি ত্রিভুজ হয়, এই ত্রিভুজের ক্ষেত্রে আমি যত দূরে যাবো কোণটা তত সরু হবে, আমি যত এখানে এরম জায়গাতে আসবো দেখো কোণটা তত মোটা হবে, ঠিক আছে। যত ভেতর দিকে আসবো আমাদের কোণ কী হবে, ভালো করে শোনো, যত ভেতরে আসবো আমাদের কোণ কী হবে, বড় হবে। ভেতর দিকে আসলে কোণ কী হচ্ছে, কোণ হচ্ছে বড়। এই জিনিসটা যার মাথায় ঢুকে গেছে কোণটা বড় হবে, ঠিক আছে। এটা যার মাথায় ঢুকে গেছে সে অঙ্ক ধোঁয়ার মতন উড়িয়ে দিয়েছে, ঠিক আছে। যত আমরা ভেতর দিকে ঢুকবো আমাদের কোণ কী হবে, বড় হবে। এই কথাটা মাথার মধ্যে আগে ঢুকাও, ঠিক আছে। তাহলে এইখান থেকে এইখানে যত আসবো তত আমাদের কোণটা কী হলো, বড় হলো। ওকে, তাহলে একটা মিনিটে ভালো করে জিনিসটা যদি বুঝতে পারো, আর যত বাইরের দিকে যাবো আমাদের কোণ কী হবে, ছোট হবে। কারণ এখানে 30 হবে, এখানে 60 হবে, একটা টাইম করতে করতে এটা আরও আসবে আস্তে আস্তে এইখানে এসে 90 হয়ে যাবে, এত বড় কোণ পেয়ে যাবো, ঠিক আছে। তার মানে নিশ্চয়ই বুঝতে পারছো যত ভেতর দিকে আসবো আমাদের কোণের মান কী হবে, সবসময় বড় কোণটা আমরা বড় অ্যাঙ্গেল তৈরি করতে পারবো, বড় অ্যাঙ্গেল ক্রিয়েট হবে, ঠিক আছে। আর যত এদিকে আসবো বড় অ্যাঙ্গেল হবে তত আমাদের ছায়াটা কী হবে, এইদিকে ঢুকছি তো ছায়া আগে এতটা পড়ছিল, এতটা অঞ্চল জুড়ে পড়ছিল, এবার এইখানে এত দূর পর্যন্ত ছায়া পড়ছিল, তো এবার এটা আরও ভেতরে ঢুকছি তাহলে ছায়াটা কী হচ্ছে, আমাদের ছোট হচ্ছে, ঠিক আছে। ছায়া হচ্ছে ছোট, কোণ হচ্ছে বড়, ছায়ার সাথে কোণের উল্টো সম্পর্ক হচ্ছে। দেখো যত ভেতরে ঢুকছি আমাদের কোণটা কী হচ্ছে, বড় হচ্ছে, আর ছায়াটা কী হচ্ছে, দেখো ভেতরে ঢুকছি তাহলে ছায়াটা কী হচ্ছে, এটা ছোট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই নিচে তো ছায়া পড়েছে, এইটার ছায়াটা তো নিচে পড়েছে, তাহলে এটা যখনই ভেতরে ঢুকবো ছায়াটা আমার কী হবে, আরও ছোট হবে। এটুকু নিশ্চয়ই কারোর মাথায় ঢুকেছে এখনও পর্যন্ত, ঠিক আছে। তার মানে পরের যে কোশ্চেনটা দিয়েছে যে সূর্যের উন্নতিকোণ 30 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলো, তাহলে কোণ কী হলো, বড় হলো। 30 ছিল 60 হলো, বড় হচ্ছে কোণ, তাহলে ছায়ার দৈর্ঘ্য কী হবে, ছায়ার দৈর্ঘ্য অবশ্যই হ্রাস পাবে, ঠিক আছে। ওই যে বৃদ্ধি পাবে না হ্রাস পাবে জিজ্ঞাসা করছে, ওটার অপশান অ্যান্সার কী হবে, হ্রাস পাবে হচ্ছে রাইট অ্যান্সার। আমরা কি এটা এই অঙ্কটা কি এখন যদি বলো তাহলে আমি অঙ্কটা খাতা পেন নিয়ে করে দেখাচ্ছি, ঠিক আছে। মানে তোমাদের এখানে আর কি বুঝিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। যদি কেন হচ্ছে না কি হচ্ছে সেটা আমি একটু বলে দেখাচ্ছি, ঠিক আছে। একটাই বোঝাবো, বাকিগুলো বোঝাবো না, বাকিগুলো তোমরা নিজেরা করবে, ঠিক আছে। দেখো এই একটা আমাদের হচ্ছে তোমার মনে করো এই জায়গাটাতে আমাদের কত ছিল, দেখো আচ্ছা বলো তো 30 ডিগ্রি কোন জায়গাটা হবে, এই জায়গাটা নাকি এই জায়গাটা, ভালো করে বলো। যারা লাইভ দেখছো তাড়াতাড়ি বলো, এই জায়গাটা 30 হবে নাকি এই জায়গাটা 30 হবে। আমি নাম দিচ্ছি ততক্ষণ, এ বি সি ডি, বলো কোন সিটা 30 হবে নাকি কোন ডিটা 30 হবে। যারা বলছে এখানে কমেন্ট করছে যারা সিটা 30 হবে তারা এখন অঙ্কটা বুঝতেই পারোনি কিছু, তাদের মন অন্য জায়গায় রয়েছে, তারা আগে মনটাকে এখানে নিয়ে আসো। যত ভেতরে ঢুকবো আমাদের কোণ কী হবে, কোণ বড় হবে। তার মানে এই জায়গাটাতে বড় কোণটা হবে অর্থাৎ 60 ডিগ্রি হবে, এই জায়গাটাতে হবে আমাদের 30 ডিগ্রি অর্থাৎ 30 ডিগ্রি হবে, এই জায়গাটা আমাদের 90 ডিগ্রি, ঠিক আছে। এবার একটা কথা ভালো করে শুনে নাও, যদি আমাদের ধরে নিলাম এটার মান, মানে আমি এইটার বাহুটার মাপ ধরে নিলাম হচ্ছে, আমি বোঝানোর জন্য করছি তো, ধরে নিলাম 5 মিটার, ঠিক আছে। একটা জিনিস বোঝার চেষ্টা করো, এটা যদি 5 মিটার হয়, ঠিক আছে, এটা যদি 5 মিটার হয়, ঠিক আছে, তার সাপেক্ষে আমার ছায়াটা কোনটা পড়ছিল, বি থেকে ডি, যখন আমাদের 30 ডিগ্রি কোণ ছিল, ঠিক আছে। তাহলে তখন ছায়ার দৈর্ঘ্য কত ছিল ভালো করে বোঝো। দেখো তখন আমাদের যে ছায়াটা ছিল সেটা আমাদের কত হচ্ছে, এটা দেখো আমরা কি করব, বিডির মানটা বার করব, তাহলে আমাদের নিচে কে থাকবে, এবি হচ্ছে নিচে, ঠিক আছে। তাহলে এবি যদি নিচে থাকে তার মানে একটা জিনিস ভালো করে শুনে নাও, আমরা বিডিকে অর্থাৎ বি থেকে ডি, এটা হচ্ছে ভূমি আর তাকে ভাগ করছি লম্ব দিয়ে, বিডি মানে ভূমি, বি থেকে ডি ভূমি, আর এ বি মানে হচ্ছে লম্ব, তাহলে ভূমিকে লম্ব দিয়ে ভাগ করছি মানে কট পাবো, কটের কত অ্যাঙ্গেল পাবো 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি লিখলাম। তাহলে দেখো বিডির মানটা অর্থাৎ বি থেকে ডি এই যে ছায়ার মানটা সেটা কত হবে, বিডি ইকুয়াল টু যেটা হবে এবির মান কত, এবির মান হচ্ছে দাঁড়াও, এবির মানটা কত, এবির মানটা আমরা ধরে নিয়েছি 5, তাহলে এখানে কট 30 ডিগ্রি মানে কত, কট 30 ডিগ্রি মানে √3, ঠিক আছে। কত বেরোলো বিডির মান, বিডির মান বেরোলো হচ্ছে আমাদের 5√3। দেখো এই √3টায় 5-এর সাথে মানে 5টা √3 সাথে কি গুণ হয় 5√3, এটা বিডির মান দাঁড়ালো 5√3। যখন আমাদের কোন কত ডিগ্রি ধরে কাজ করেছি, 30 ডিগ্রি, এইখানে 30 ডিগ্রি যখন ধরে কাজ করেছি। আচ্ছা এবার 60 ডিগ্রি ধরে কাজ করি তো, দেখো তো কী হয়, ঠিক আছে। দেখো 60 ডিগ্রি ধরে কাজ করছি, তাহলে আমাদের দেখো এবিটা হচ্ছে আমাদের লম্ব, আর বি থেকে সি এটা হচ্ছে ভূমি, তখন ছায়াটারও কী হচ্ছে, ছায়াটা দেখো বিসি হচ্ছে, আর এবিটা হচ্ছে আমাদের লম্ব, ঠিক আছে। তাহলে দেখো
বিসি বলতে কোনটা এইটা, আর এবিটা কি আমাদের লম্ব, তাহলে এটা বলতে আমরা কি বুঝবো, ভূমিকে লম্ব দিয়ে ভাগ করছি, তার মানে আমরা অবশ্যই কী পাবো, কট পাবো, ঠিক আছে, কট পাবো, ঠিক আছে। তাহলে কট পেলাম, কটের কত ডিগ্রি, 60 ডিগ্রি। আচ্ছা বিসি, বিসি বলতে আমরা জানি না, বিসি মানটাই আমরা বার করব। এবির মানটা কত, এ থেকে বি এটার মান 5 মিটার, তাহলে এবির জায়গাতে লিখলাম 5 মিটার। আর এখানে কত হচ্ছে, কট 60 ডিগ্রি, কট 60 ডিগ্রি মান 1/√3, ঠিক আছে। এই 5টা উপরে চলে যাবে, তাহলে কত হবে এখানে দেখো, বিসি ইকুয়াল টু যেটা হবে সেটা হবে হচ্ছে কত, 5/√3, ঠিক আছে। দেখো 5টা উপরে চলে গেল, নিচে √3, তাহলে 5কে √3 দিয়ে ভাগ করছি, কোনো একটা সংখ্যা ছিল তাকে ভাগ করছি, তাহলে অবশ্যই মানটা কী হবে, ছোট হবে। এটা একটা সাধারণ সেন্স বলে যে একটা মান ছিল সেটাকে আমরা √3 দিয়ে ভাগ করছি, যা মান থাকুক না কেন সেটাকে যদি √3 দিয়ে ভাগ করি তাহলে আমাদের মানটা কি আসবে, অবশ্যই ছোট আসবে। এটুকু আইডিয়া কার কার ক্লিয়ার হয়নি? আমরা যদি 4 দিয়ে ভাগ করি আমরা অ্যান্সার কত পাবো, আমরা অ্যান্সার পাবো হচ্ছে 4। কোনো সংখ্যাকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে অ্যান্সার যা আসবে সেই সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে অ্যান্সার আরও বেশি আসবে। ধরো 16কে আর 4 দিয়ে ভাগ না করে এই দুটোকে গুণ করলাম, 16 × 4, তার মানে আমরা কত পাবো, 64। যদি আমরা এটাকে যদি 16কে 4 দিয়ে ভাগ করি তাহলে 4 পাবো, 16কে 4 দিয়ে যদি গুণ করি তাহলে 64 পাবো, অর্থাৎ বেশি পাবো। তার মানে 5কে √3 দিয়ে গুণ করছি মানে আমরা অ্যান্সারটা বেশি পাবো, এখানে 5কে √3 দিয়ে ভাগ করছি মানে অ্যান্সারটা কম পাবো। বা আমরা যদি এত কিছু না করি, এত কিছু দরকারই নেই করার, আমি তোমাদেরকে বোঝানোর জন্য বললাম, যখন আমাদের কোণের মান বাড়বে জেনে রাখবে ছায়ার দৈর্ঘ্য কমবে। যত ভেতরে ঢুকছি কোণটা আমাদের কি হচ্ছে, আস্তে আস্তে বড় হচ্ছে। দেখো এখানে আসলে 90 ডিগ্রি হয়ে যাবে, 30 ডিগ্রি, তারপর 60 ডিগ্রি, এই জায়গাটা আসলে 90 ডিগ্রি হয়ে যাবে একটা টাইমে। তার মানে কি হচ্ছে, যত ভেতরে ঢুকছি আমাদের কোণ কি হচ্ছে, বড় হচ্ছে। আর কোণ যত বড় হচ্ছে ছায়ার দৈর্ঘ্য তত কি হচ্ছে, কোণ তত, দেখো ছায়া আগে এতটা পর্যন্ত পড়ছিল, পড়তে পড়তে ছায়া আগে ছোটো হয়েছে, আরও ছোটো হবে, আরও ছোটো হবে। তাহলে যত কোণ বড় হবে ছায়া তত কী হবে, সাইজটা কমতে থাকবে, ঠিক আছে। তাহলে আশা করি বুঝতে পেরেছো 24-এর C-এর দাগের 1। পরের অঙ্কগুলো আর করবো না, পরের অঙ্কগুলো জাস্ট মুখে মুখে বলে দেবো এবং আশা করি তোমরা বুঝতে পারবে। 24-এর C-এর দাগে 2-তে চলে আসি। দেখো পরের যে কোশ্চেনটা বলছে সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি হলে পোস্টের দৈর্ঘ্য আর ছায়ের দৈর্ঘ্য কী হবে। সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি, তার মানে এই ধরলাম পোস্ট, এই হচ্ছে তোমার জিনিস, মানে এই হচ্ছে ছায়াটা পড়েছে তার, এই হচ্ছে তোমার পোস্ট, ঠিক আছে। এটা হচ্ছে এ, এটা হচ্ছে আমার বি, এটা হচ্ছে আমার সি। পোস্ট কোনটা, এ বিটা হচ্ছে পোস্ট। আর এখানে আমার কি রয়েছে, সূর্য রয়েছে, ঠিক আছে, সূর্যটা রয়েছে এখানে, ঠিক আছে। তাহলে সূর্যের উন্নতিকোণ বার করতে বলছে, মানে এইটা আমার উন্নতিকোণ, তাহলে এটা 45 ডিগ্রি বলেই দিয়েছে। সূর্যের উন্নতিকোণ কত বলে দিয়েছে, সূর্যের উন্নতিকোণ বলে দিয়েছে 45 ডিগ্রি। এই যে সূর্য, তার উন্নতিকোণ কত বলে দিয়েছে, 45 ডিগ্রি। তাহলে আমাদেরকে কী বার করতে হবে, পোস্টের দৈর্ঘ্য আর ছায়ার দৈর্ঘ্য কত হবে। পোস্টের দৈর্ঘ্য আর ছায়ার দৈর্ঘ্য কী হবে, দেখো পোস্টের দৈর্ঘ্য আর ছায়ার দৈর্ঘ্য, পোস্ট কোনটা, এবিটা হচ্ছে পোস্ট, তাহলে এবিটাকে ওপরে রাখলাম। ছায়া কোনটা, ছায়াটা হচ্ছে বিসি, তাহলে বিসিটাকে নিচে রাখলাম, ঠিক আছে। লম্ব এটা এবি, দেখো ওপরে রেখেছি। বিসিটা হচ্ছে ভূমি, দেখো নিচে রেখেছি। লম্বকে ভূমি দিয়ে ভাগ করছি, মানে আমরা কী পাবো, ট্যান পাবো। ট্যানের কত ডিগ্রি নিয়ে কাজ করব, 45 ডিগ্রি। তাহলে ট্যান 45 ডিগ্রি হলে, বাবা রে মাকড়সা, এতক্ষণ মেয়েরা থাকলে মনে হয় লাফালাফি শুরু করে দিত, এখানে সব মাকড়সা উড়ে বেড়াচ্ছে এখানে। দেখো এখানে মাকড়সাই তো ছিল তখন, যাকে বাদ দিই, কী হবে, দেখো ট্যান 45 ডিগ্রি, ট্যান 45 ডিগ্রি যদি এখানে থাকে তাহলে এবির মান আর বিসির মান, ঠিক আছে। তাহলে দেখো এবি আর বিসি, তাহলে কী হবে, দেখো এখানে এবির জায়গাতে এবি থাকলো, বিসির জায়গাতে বিসি থাকলো। ট্যান 45-এর মান কত, ট্যান 45-এর মান হচ্ছে 1, তাহলে বিসিটা গিয়ে 1-এর সাথে গুণ হবে, তাহলে এবির মান কি দাঁড়িয়ে গেল, এবি ইকুয়াল টু দাঁড়িয়ে গেল হচ্ছে বিসি। এবিটা আমাদের কি, এবিটা হচ্ছে আমাদের পোস্ট, ঠিক আছে। আর বিসিটা কি, বিসিটা আমাদের হচ্ছে ছায়া, ঠিক আছে। তা দেখো এবিটা হচ্ছে আমাদের পোস্ট, এই এবিটা হচ্ছে পোস্ট, আর বি থেকে সি, এই বিসিটা হচ্ছে ছায়া। তাহলে পোস্ট আর ছায়া কী হয়েছে, দেখো এবি আর বিসি ইকুয়াল, মানে পোস্ট, এই যে পোস্ট আর ছায়া কি ইকুয়াল, তার মানে কি পোস্ট আর ছায়ার দৈর্ঘ্য কী হবে, উত্তর হচ্ছে সমান হবে। আমি তোমাদেরকে আগেও বলেছি, যখনই 45 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে দেবে একদম চোখ বন্ধ করে লিখে দেবে যে ছায়ার দৈর্ঘ্য কী হবে, সমান হবে, ঠিক আছে। আচ্ছা পরের প্রশ্নতে চলে আসা যাক, অর্থাৎ 24-এর C-এর দাগে 3-এরটা বলছে সূর্যের উন্নতিকোণ যখন 45 ডিগ্রি এর ড্যাশ, তখন খুঁটি এবং স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য থেকে কম। আচ্ছা ভালো করে কোশ্চেনটা মানেটা বুঝবে, কোশ্চেনটা যে বুঝে গেছে সে কিন্তু আরামসে করে দিতে পারবে, ঠিক আছে। দেখো ভালো করে কোশ্চেনটা পড়ো, কি বলছে, যখন সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রি ড্যাশ, তখন একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য তার উচ্চতা থেকে কম, উচ্চতা থেকে কম হবে, ছায়ার দৈর্ঘ্যটা কম বলছে, কম বলছে মানে কি, কোনটা বড় হতে হবে। তাহলে দেখো ছায়ার দৈর্ঘ্যটা, এটা যদি পোস্টের উচ্চতা হয় আর এটা যদি আমাদের ছায়ার দৈর্ঘ্য এইটুকু পড়ে, এইটুকু যদি ছায়া পড়ে, এই ছায়ার যে দৈর্ঘ্যটা সেটা কম হচ্ছে, ঠিক আছে। এইখানে আগে ছায়া পড়ছিল, ঠিক আছে। এটা যদি পোস্ট হয় তার মনে করলাম সেম টু সেম হাইট, এটা মনে করলাম এ বি, ঠিক আছে। এখান থেকে এইটুকু ধরলাম হচ্ছে 5 মিটার, এ থেকে বি, এই 5 মিটার হাইটের সেম টু সেম মাপ হচ্ছে এই বি থেকে ডি,
ঠিক আছে, তো ধরলাম 5 মিটার, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, এই বি থেকে ডিটা আমি ধরে নিলাম 5 মিটার। এবার এই পোস্টের যা মাপ আর ছায়ার যা মাপ সেম ছিল, কি হয়েছে কোনটা তখন যা হচ্ছে তখন কোন কত হবে, যদি দুটো মাপ সেম হয় তাহলে এখানে অবশ্যই 45 ডিগ্রি হবে। আমরা একটু আগেই প্রমাণ করেছি দুইয়ের অঙ্কটা, এর আগেরই অঙ্কটা কি বললাম, পোস্টের মাপ আর ছায়ার মাপ সেম হয় কখন, যখন হচ্ছে এখানে যে কোণটা হবে সেই কোণটা কত ডিগ্রি হবে, 45 ডিগ্রি হবে। তাহলে পোস্টের মাপ আর ছায়ার মাপ সেম হবে কখন, যখন যে এই যে এখানে যে সূর্যটা থাকবে তার যে উন্নতি কোণটা এটা 45 ডিগ্রি হবে। কিন্তু এখানে বলছে যে ছায়ার দৈর্ঘ্যটা, এই যে ছায়াটা যা পড়ছিল সেটা পোস্টের সমান পড়ছিল, এবার পোস্টের থেকে ছোট হচ্ছে, পোস্টের মাপ তো 5 মিটার ছিল, এখানেও 5 মিটার ছায়া পড়ছিল, এবার 5 মিটারের থেকে ছোট হচ্ছে মানে এইটুকু হয়ে যাচ্ছে, তার মানে আমি এখান থেকে এইটুকু আমি 3 মিটার ধরে নিলাম, ঠিক আছে, আরও ছোট হচ্ছে, যত ছোট হবে 45 ডিগ্রির থেকে আরও কী হবে, বড় হবে, মানে 45 ডিগ্রি থেকে আরও বেশি অ্যান্সার পাবো, ঠিক আছে। আগে যা মাপের পোস্ট ছিল সেই মাপের ছায়া পড়ছিল, এখন ছায়াটা ছোট হচ্ছে, ছায়াটা কম হচ্ছে, তাহলে কোনটা কী হবে, বড় হবে, ফার্স্টেই তো সেই কনসেপ্টটা বুঝিয়েছি। তাহলে যখনই আমাদের কোণ ছোট হচ্ছে ছায়ার মাপ কী হয়ে যাবে, ছায়ার মাপটা আমাদের বড় হবে, আর যখনই কোণ বড় হবে তখনই ছায়া কী হবে, ছোট হবে, উল্টো সম্পর্ক। এখানে ছায়া, এখানে বলছে যে পোস্টের যে ছায়ার দৈর্ঘ্য সেটা স্তম্ভের উচ্চতার থেকে কম, স্তম্ভের উচ্চতার থেকে কম হচ্ছে, তাহলে কী হবে, অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি থেকে বেশি হবে, এটা ওখানে লিখে দেবে বেশি, হয়ে গেল, বোঝা গেল নিশ্চয়ই। 24-এর সি এর দাগের 3-এরটা কমপ্লিট। কোশ্চেনটা কী বলছে দেখো, 25-এর 1-এর দাগের কোশ্চেনটাতে বলছে যে একটা ঘুড়ির কী বলে দিয়েছে, উন্নতি কোণ বলে দিয়েছে 60 ডিগ্রি। তাহলে ভালো কথা, আমার এখানে একটা লাটাই ছিল, ঠিক আছে, এই আমার ছোটোবেলার সেই লাটাই, ঠিক আছে, এই লাটাই থেকে কী বেরোচ্ছে, আমার সুতো বেরিয়েই আমার ঘুড়ি উঠছে, ঠিক আছে, তাহলে এখানে আমার কী রয়েছে, ঘুড়ি উঠছে, ঠিক আছে, খুব সুন্দর ঘুড়ি। এখন কত দাম গো ঘুড়ির, কেউ বলতে পারবে? অনেকদিন ঘুড়ি ওড়ানো হয় না, সামনে আবার বিশ্বকর্মা পুজো আসছে, কেউ বলো তো ঘুড়ির দাম ফাম কত, অনেকদিন ওড়ানো হয় না, আগের বছরে উড়িয়েছিলাম তাও, এবছর তো মানে যাকে কী আসে, ঘুড়ির সুতোর দৈর্ঘ্য কত ডিগ্রি বলে দিয়েছে, ঘুড়ির সুতোর দৈর্ঘ্য হচ্ছে 20√3, এই যে সুতোটা, এই সুতোটার দৈর্ঘ্য বলে দিয়েছে 20√3, আর কত ডিগ্রি কোণে উঠছে ঘুড়িটা, 60 ডিগ্রি কোণে, তার মানে নিশ্চয়ই এখান থেকে এই লাইনটা টানলাম, এটা হচ্ছে আমাদের কত ডিগ্রি কোণে, 60 ডিগ্রি, ঠিক আছে। এবার কি বলছে যে মাটি থেকে, মানে ঘুড়িটি মাটি থেকে কত উচ্চতাতে রয়েছে, এই মাটি থেকে ঘুড়িটা কত হাইটে রয়েছে, কত উচ্চতাতে রয়েছে, এই মাটি থেকে ঘুড়িটা কত উচ্চতাতে রয়েছে, এইটা আমাদেরকে বার করতে দিয়েছে, ঠিক আছে। তাহলে এই সব লাগবে না, আমরা বোঝানোর জন্য করেছিলাম, তাহলে আমরা এই জিনিসগুলো এখন কি করব, একটু মুছে দিই, ঠিক আছে, চলো এটা একটু মুছে দিই, এটা মুছে দিলাম, লাটাইটা মুছে দিলাম, এত সুন্দর লাটাই মুছতেও খারাপ লাগছে, ঠিক আছে, তাহলে এটাও মুছলাম, ঠিক আছে, ঘুড়িটা থাক, ঠিক আছে, ঘুড়িটা আমার ফেভারিট, ওকে। তাহলে দেখো এখানে এই 20√3 রয়েছে, আমাদেরকে কী বার করতে হবে, এই হাইটটা, এই যে হাইটটা, তাহলে এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি, তাহলে আমাদেরকে এই এবি হাইটটা বার করতে হবে, তাহলে এবিটাকে রাখলাম ওপরে, ঠিক আছে। জানা রাশি কোনটা, এ থেকে সি, বিসি কিন্তু কেউ নেবে না, অঙ্ক করতে পারবে না, এটাও অজানা, এটাও অজানা, করবো কি ওখানে বসে থাকবো, ভ্যারেন্ডা যাবো, ওখানে কী করবো, আমি বসে থাকবো, তাহলে দেখো এ বি আর তার সাথে কী নেবো, এসি নেবো, তাহলে এসিকে নিলাম, ঠিক আছে। এবার দেখো এবি বাই এসি যদি নিই তাহলে আমাদেরকে এবি বলতে আমরা কী বুঝছি, লম্ব, আর এ থেকে সি বলতে আমরা কী বুঝছি, অতিভুজ, তাহলে লম্বকে অতিভুজ দিয়ে ভাগ করছি, মানে অবশ্যই কী পাবো, সাইন পাবো, সাইনের কত ডিগ্রি অ্যাঙ্গেল, 60 ডিগ্রি, তাহলে এখানে কী লিখবো, 60 ডিগ্রি, ঠিক আছে। এবার দেখো এবি বলতে কোনটা, এবিটা, এটার মান জানি না, এটার মানই বার করবো। এসি, এ থেকে সি, এটার মান 20√3, তাহলে এটা লিখবো 20√3। দেখো সাইন 60 ডিগ্রি মান কত, √3 বাই হচ্ছে 2, এটা নিশ্চয়ই জানো সবাই যে সাইন 60 ডিগ্রি মান হয় √3/2, এটা যারা 23.2 করে এসছো তারা এতক্ষণে জেনে গেছো। এবার এই 20√3টা এটা কোথায় যাবে, এটাই ওপরে গিয়ে গুণ হবে, তার মানে কী হবে দেখো, যেটা এবির মান যেটা হবে সেটা হবে √3 বাই হচ্ছে 2 ইন্টু হচ্ছে 20√3, ঠিক আছে, তাহলে 2 আর 20 কাটলাম, ওপরে হলো 10, √3 গুণ করলে 3 হবে, 3-এর সাথে 10-এর গুণ মানে 30 হবে, তার মানে এবির যে মাপটা হবে সেটা হচ্ছে √3 গুণ মানে 3, 3-এর সাথে 10-এর গুণ মানে হচ্ছে 30, তাহলে 30 হচ্ছে অ্যান্সার, 30 মিটার, ঠিক আছে, 30 মিটার হচ্ছে রাইট অ্যান্সার। এই যে এ বি, এই এ বিটার মাপ কত হবে, 30 মিটার হচ্ছে রাইট অ্যান্সার, ওকে। তাহলে এটা কত দাগের কোশ্চেন ছিল, 25-এর 1-এরটা, ঠিক আছে, 25-এর 1-এরটা আমাদের কমপ্লিট। চলে আসা যাক নেক্সট কোশ্চেন। বলছে যে একটি সমকোণী ত্রিভুজাকার ক্ষেত্র, একটা সমকোণী ত্রিভুজ বলেছে, তাহলে ফার্স্ট আগে একটা সমকোণী ত্রিভুজ আঁকি, সমকোণী ত্রিভুজ এঁকে নিলাম, এই হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি বলছে, এই জায়গাটার কোণটা আমাদের অবশ্যই সমকোণ হবে, অর্থাৎ 90 ডিগ্রি হবে, সমকোণ মানে কি 90 ডিগ্রি হবে। এই সমকোণী ত্রিভুজাকার ক্ষেত্রের এবিসি এর ত্রিভুজটার নাম কি, এবিসি, তাহলে এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম হচ্ছে, না আগে নাম দেওয়াটা ঠিক হবে না, এবিসি ত্রিভুজের এসি হচ্ছে অতিভুজ,
তাহলে এ থেকে সি, এই এসিটা হচ্ছে অতিভুজ, এটা আমাদের সি, ঠিক আছে, এটা হচ্ছে সি, এ থেকে সি হচ্ছে অতিভুজ। এই অতিভুজের দৈর্ঘ্য কত বলে দিয়েছে 100 মিটার, তাহলে এটা কত বলে দিয়েছে 100 মিটার, ঠিক আছে। আচ্ছা, আর কি বলে দেওয়া আছে, আর বলে দেওয়া আছে যে এ বি হচ্ছে 50√3 মিটার। এ থেকে বি, এটাকে বি নাম দিলাম, এই এ বি বলে দিলাম হচ্ছে 50√3 মিটার, ঠিক আছে। আচ্ছা, এবার কি বলছে, বলছে তাহলে কোন সিটার মান কত, এই যে কোন সি এটার মান কত, ঠিক আছে, এটা বার করতে দেওয়া হয়েছে। খুব ইজি অঙ্ক, একদমই করে দিতে পারবে যারা একদম মানে মানে এই 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 অঙ্কটাতে যা মানে একদম পাতি অঙ্ক, মানে তোমরা খালি যদি ছবিটা যদি দেখতে পাও একদম আরামসে বুঝতে পারবে যে কী করতে হবে। আমাদেরকে এই কোন সিটার মান বার করতে হবে, তো কোনো ব্যাপার না। দেখো এই কোন সিটার মানটা কী করে বার করব, দেখো এই কোন সি এর সাপেক্ষে এটা হচ্ছে আমাদের লম্ব, তাহলে এবিটাকে ওপরে রাখছি। আমাদের এই যে মানটা আর একটা জানি সেটা হচ্ছে এসি, তাহলে এসি এটাকে নিচে রাখছি। তাহলে আমাদের কত, এই কোনটার মান জানি না, তাহলে এসি হচ্ছে নিচে, লম্বকে অতিভুজ দিয়ে ভাগ করছি, মানে সাইন পাবো, সাইন কী পাবো, সি পাবো, ঠিক আছে, বলো বুঝলে কিনা, ঠিক আছে। এবি মান হচ্ছে লম্ব, এসি মান হচ্ছে অতিভুজ, তাহলে লম্বকে অতিভুজ দিয়ে ভাগ করছি, তার মানে আমরা সাইন সি পাবো। যখনই আমাদেরকে কোণের মান বার করতে দেবে সবসময় মাথায় একটা জিনিস রাখবে যে দুটো জানা রাশি থাকবে তাদের আমরা অনুপাত করব। তাহলে এখানে জানা কোনটা, এ থেকে বি জানা আর এ থেকে সি জানা, তাহলে এ বি আর এসির অনুপাত করলাম, করে সাইন সি করলাম। তাহলে এবির মান কত, এবির মান হচ্ছে 50√3, তাহলে এবির জায়গাতে লিখলাম 50√3। এসি বলতে কত, এ থেকে সি এটা হচ্ছে 100, ঠিক আছে, তাহলে ইকুয়াল টু কত হচ্ছে সাইন কোণ সি, ঠিক আছে, কোণ সি, সাইন কোণ সি। এবার দেখো 100 আর 50 কাটলাম, তাহলে 50কে 100 দিয়ে ভাগ করা মানে 2 হবে, তাহলে আমাদের কি দাঁড়ালো √3/2, এটার মান দাঁড়ালো হচ্ছে সাইন সি দাঁড়ালো। আমরা কথাটাকে ঘুরিয়ে লিখতে পারি যে সাইন কোণ সি, এটা কোণ দিব ইকুয়াল টু √3/2। আমরা এখানে একটা জিনিস করতে পারি যে সাইন কোণ সি ইকুয়াল টু হচ্ছে √3 মান কত, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে এইটা। একটু আগেই শিখেছি যে সাইন 60 ডিগ্রি মানে √3/2, তাহলে যেখানে √3/2 থাকবে সেখানে আমরা সাইন 60 বসাতেই পারি, তাহলে √3/2 এটার মানেই কত, এই সাইন 60 ডিগ্রি, ঠিক আছে। এবার দু সাইড দিয়ে যদি আমরা সাইনকে তুলে দিই তাহলে আমাদের কী পাবো, কোণ সি ইকুয়াল টু পাবো হচ্ছে আমাদের 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এই যে কোণ সি যেটা, এটার মান কত হবে, অবশ্যই 60 ডিগ্রি হবে। ওকে, তাহলে এই কোণ সিটার মান কত হয়ে গেল, 60 ডিগ্রি হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। চলে আসা যাক নেক্সট কোশ্চেনে। তো চলে আসলাম আমরা পরের প্রশ্নটাতে, যেখানে বলছে যে ঝড়ে একটি গাছ মচকে গিয়ে তার অগ্রভাগ এমনভাবে ভূমিস্পর্শ করেছে যে গাছটির গোড়া থেকে বর্তমান উচ্চতার সমান। তাহলে গাছটির অগ্রভাগ ভূমির সাথে কত কোণ করেছে, তো পাতি কোশ্চেন হয়ে গেল, তাকেই বলে দেওয়া যায় 45 ডিগ্রি, ঠিক আছে। এসব কোশ্চেন আবার করতে লাগে নাকি, তাহলে তোমরা নিজেরাই পারবে। তাহলে কি বলছে, ঝড়ে একটি গাছ মচকে গেছে, তাহলে ফার্স্টে এরকম একটা গাছ ছিল, গাছের একটা পার্ট থেকে মচকে গেছে, ধরলাম এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা থেকে মচকে গেছে, তার মানে আমি একটা কাজ করছি, একটু ছবিটাকে ঠিক করে নিই, এই জায়গাটা থেকে ধরলাম মুচকে গেছে, মানে এই যে পার্টটা এটা মুচকে গেছে, মানে কি এটা ভেঙে এইখানে পড়বে, এই জায়গাটা ভেঙে গিয়ে অবশ্যই এখানে পড়বে এরকমভাবে, ঠিক আছে। তার মানে আমাদের এইখানে পড়বে কোন পার্টটা, এই পার্টটা এসে পড়বে, এই যে এই পার্টটা ভেঙে পুরোপুরি সেম টু সেম পার্ট পড়বে। যদি মনে করলাম এটা এ নাম দিলাম, এটা বি নাম দিলাম, এটা সি নাম দিলাম, এটা ডি নাম দিলাম, তার মানে এই এবি পার্টটা ভেঙেই কোথায় পড়ছে, এই বিডিতে, ঠিক আছে। মানে বিডি, এই এবিটাই আর কি বিডি, ঠিক আছে, মানে এটা ভেঙে এখানে পড়ছে, ঠিক আছে। আচ্ছা দেখো এটা বুঝতে পেরেছো কিনা, এইটাই তো ভেঙে এইখানে পড়বে, তাহলে এরকম পড়েছে, ঠিক আছে। আচ্ছা, তার মানে আমাদের এখানে কী পাচ্ছি, এবি আর কাকে সমান পাচ্ছি, বিডিকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে মানে কি বলছে, দেখো গাছটা এমনভাবে ভূমিস্পর্শ করেছে যে গাছটার অগ্রভাগ গোড়া থেকে দূরত্ব, মানে এই যে গাছটার যে অগ্রভাগ মানে এই মাথাটা ভেঙে এ পয়েন্টটা এসে গেছে কোন পয়েন্টে, ডি পয়েন্টে। তাহলে এই যে অগ্রভাগটা আর এই যে গোড়াটা, এই গাছের যে গোড়াটা, এই দুটোর যে ডিস্টেন্সটা, এইখান থেকে এইটুকুর যা ডিস্টেন্স, ঠিক আছে, এইটুকুর যা ডিস্টেন্স, আর কি বলেছে সেটা বলছে বর্তমান উচ্চতা। তাহলে গাছটা তো এইখান থেকে তো ভেঙে এইখানে পড়েছে, তাহলে বর্তমান উচ্চতা কোনটাই, সি থেকে বি, এই যে উচ্চতাটা, অর্থাৎ এই যে উচ্চতাটা, এই হাইটটা আর এই যে ডিস্টেন্সটা, এইটা আর এইটা, এই দুটো কি বলছে, সেম হবে, ঠিক আছে। মানে এই যে বিসিটা আর সিডিটা সেম হবে। কেন সেম হবে, কারণ গাছটার যে বর্তমান উচ্চতা সেটা কোনটা, বিসি আমাদের কি, বিসি হচ্ছে আমাদের বর্তমান উচ্চতা, ঠিক আছে। বিসি হচ্ছে আমাদের বর্তমান উচ্চতা, এটা এই বর্তমান উচ্চতাটা, আর গোড়া থেকে গাছটার যে অগ্রভাগের দূরত্ব, তাহলে সি আর ডি এটা হচ্ছে গোড়া থেকে অগ্রভাগের দূরত্ব, অগ্রভাগের হচ্ছে দূরত্ব,
ঠিক আছে। তাহলে গাছটার গোড়া থেকে অগ্রভাগের দূরত্ব এটা হচ্ছে সিডি, আর এটা হচ্ছে গাছটার বর্তমান উচ্চতা হচ্ছে বিসি। এই বিসি আর সিডি বলে দিয়েছে সেম, তাহলে আমি তাই করলাম, বিসি আর আমাদের সিডি হচ্ছে সেম, যেটা বলা আছে সেটা করলাম। এবার কি বলছে, যদি দুটো যদি সেম হয় তাহলে কি বলছে, গাছটার অগ্রভাগ ভূমির সাথে কত ডিগ্রি কোণ তৈরি করেছে। গাছটার অগ্রভাগ বলতে এইটা, আর ভূমি হচ্ছে সিডিটা হচ্ছে ভূমি, এটার সাথে কত ডিগ্রি কোণ হয়েছে, এইখানে যে কোণটা সেটা কত ডিগ্রি সেটা জানতে চাওয়া হয়েছে। খুব ইজি কোশ্চেন। দেখো বিসিডি হচ্ছে ত্রিভুজ, তাহলে ত্রিভুজ বিসিডি থেকে কি পাই, দেখো ত্রিভুজ বিসিডি থেকে যেটা পাই এটা হচ্ছে আমাদের লম্ব, এটা হচ্ছে আমাদের ভূমি। তাহলে বিসি হচ্ছে আমাদের লম্ব আর সিডি হচ্ছে আমাদের ভূমি, তাহলে করলে আমরা কি পাবো, ট্যান পাবো। ট্যানের এই জায়গাটা কত কোণ হবে, ধরে নিলাম এই জায়গাটাতে থিটা কোণ হবে, তো ধরে নিলাম এই জায়গাটা থিটা কোণ হবে। তাহলে বিসি আর সিডি বলে দিয়েছে সেম। দেখো বিসি আর সিডি সেম বলে দিয়েছে, কারণ কি, ওই যে বর্তমান যে উচ্চতাটা অর্থাৎ এটা, আর গোড়া থেকে অগ্রভাগের যে দূরত্ব, গোড়া থেকে অগ্রভাগের যে দূরত্ব, এই বিসি আর এই যে সিডি এই দুটোকে সেম বলা আছে। তাহলে আমরা কি করতে পারি, এই বিসির যে মানটা সিডি, এই সিডির মানটা এনে এই বিসির জায়গাতে বসাতে পারি। বিসির মান কত, বিসির মানটা কত, সিডি, তো তাহলে বিসির জায়গাতে কত বসাতে পারি, সিডি বসাতে পারি। তাহলে এখানে আমরা কি করলাম, ওপরে সিডি নিচে সিডি, ঠিক আছে, ডিবিডি। আচ্ছা তারপরে দেখো সিডি সিডি কেটে গেল 1, তাহলে এখানে কত হচ্ছে দেখো 1 ইকুয়াল টু হচ্ছে ট্যান থিটা, তার মানে কত দাঁড়ালো 1, ঘুরি যদি লিখি তাহলে আমরা কি পাবো, ট্যান থিটা ইকুয়াল টু পাবো হচ্ছে 1। তো এখানে এনে সলভ করছি, দেখো ট্যান থিটা ইকুয়াল টু, দেখো ট্যান থিটা ইকুয়াল টু কী হবে, দেখো ট্যান থিটা ইকুয়াল টু 1, তো 1 মানে কি, 1 মানে হচ্ছে ট্যান 45 ডিগ্রি, তাহলে এখানে আমরা লিখলাম ট্যান 45 ডিগ্রি। তাহলে দুপাশ দিয়ে যদি ট্যান তুলে দিই তাহলে থিটার মান কত দাঁড়িয়ে গেল, 45 ডিগ্রি। তো দেখেই বলে দিয়েছিলাম মুখে যেটার মান 45 ডিগ্রি হবে। ঠিক আছে, দুটো সেম যখন বলবে না, এইটার ভূমিটা, লম্ব আর ভূমি যখনই সেম বলে দেবে, চোখ বন্ধ করে অ্যান্সার 45 ডিগ্রি, ও আর ভাবতেই লাগবে না। ঠিক আছে, তাহলে এটা কোনটা 25-এর দাগের 3-এরটা হয়ে গেল, যেটার অ্যান্সার কত বেরিয়ে গেল, 45 ডিগ্রি। চলে আসা যাক হচ্ছে 25-এর 4-এর দাগের কোশ্চেনটা। ঠিক আছে, তারপরে আমরা 25-এর 5-এর দাগের কোশ্চেনটা করলে আমাদের চ্যাপ্টার কমপ্লিট। ওকে, কি বলছে দেখো পরের কোশ্চেনটা, দেখো এটা সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন এখানকার আমি মনে করি, কারণ হচ্ছে এইখানে যতগুলো তোমরা কোশ্চেন করবে তার মধ্যে এই কোশ্চেনটা করতে গেলে তোমাদের একটুখানি কষ্ট হতে পারে, এবং এই কোশ্চেনটা করতে গেলে একটু আটকাতে পারে, কিন্তু সোমনাথ স্যারের কাছে যারা পড়বে সব এরকম তুড়ি মারবে, উড়িয়ে দেবে সব কোশ্চেন, কোনো ব্যাপারই না, সব ধোঁয়া ফোঁয়া উড়িয়ে রেখে দেবে পরীক্ষার হলে, সব কোশ্চেন আসবে ছিঁড়ে ফেলে দেবে একদম, কিচ্ছু নেই কোশ্চেনে। দেখো কী বলছে, বলছে এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার কোণ বি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এবিসি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, এই এবিসি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ যার বি হচ্ছে কোণ 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে কোণ বি বলতে এই কোণটা, এই বি কোণটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। এটা কি ত্রিভুজ, এ বি সি, এ বি সি হচ্ছে সমকোণী ত্রিভুজ যার কোণ বিটা হচ্ছে কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাই করেছি। এবার কি বলছে, বলছে যে এ বির ওপর ডি এমন একটি বিন্দু, যে এ বির ওপর ডি এমন একটি বিন্দু, এ বি বলতে এটা এ বি, এর ওপর এমন একটা বিন্দু ধরে নিলাম, এই একটা বিন্দু যেটা হচ্ছে ডি, এ বির ওপর, এই এ বির ওপর ডি এমন একটি বিন্দু যে এ বি ইস টু বিসি, এ বি বলতে এ বি ইস টু বিসি ইস টু হচ্ছে আমাদের বিডি, ইস টু বিডি, এ বি ইস টু বিসি, সরি এ বি ইস টু বিসি, এ বি ইস টু বিসি ইস টু বিডি, ইস টু হচ্ছে বিডি ইকুয়াল টু কত বলছে, হচ্ছে √3:1:1, √3:1:1, তাহলে তাই হচ্ছে। তাহলে দেখো এ বি ইস টু হচ্ছে তোমার বিসি ইস টু হচ্ছে তোমার বিডি, এইটা কত বলেছে, √3:1:1। ভালো কথা। কি করতে বলেছে, এসিডির মান বার করতে বলেছে, এ সি ডি মানে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটার মান কত ডিগ্রি, এইটা বার করতে বলেছে, এ সি ডি, এই অ্যাঙ্গেলটার মান। ঠিক আছে, এই যে এই অ্যাঙ্গেলটা এ সি ডি, এই অ্যাঙ্গেলটার মান করতে বলেছে বার। ইজি কোশ্চেন, আরামসে বার করে দেবো, কোনো ব্যাপার না। দেখো তাহলে আমরা এবিটাকে, এই যে এবিটাকে আমরা ধরে নিচ্ছি, এবির মান তো ধরো, দেখো এবির মান কত দেওয়া আছে, এবির মান কোশ্চেন অনুযায়ী দেওয়া আছে √3, তো আমি এটাকে ধরে নিলাম এবি ইকুয়াল টু √3x। ঠিক আছে, প্যাকেটে ধরি, ঠিক আছে, এবির মানটা ধরে নিলাম √3x। বিসির মানটা কত ধরে নিলাম, বিসির মানটা দেখো 1 রয়েছে, তাহলে 1x, বা 1x না লিখে আমরা শুধু এক্সও লিখতে পারি, একই ব্যাপার, এটাও আমরা ধরে নিলাম। ঠিক আছে, আচ্ছা সিডি, বিডির মানটা কত হবে, বিডির মানটা হবে, দেখো বিডির মানটা 1 আছে, তাহলে এটাকে আমরা ধরে নিলাম 1x, বা আমরা চাইলে 1টা নাও লিখতে পারি, শুধু x, এটাকে আমরা ধরে নিলাম। ঠিক আছে, তাহলে এইগুলো আমরা সব ধরে নিচ্ছি। এবার একটা জিনিস ভালো করে বোঝো, আমরা যদি এই ত্রিভুজটা নিয়ে প্রথমে কাজ করি, এ বি সি নিয়ে যদি কাজ করি, তাহলে ত্রিভুজ এ বি সি নিয়ে যদি কাজ করি, আর এখানে আমরা যদি ত্রিভুজ বিডিসি, এই যে ত্রিভুজটা রয়েছে ত্রিভুজ ডিবিসি, এটা নিয়ে যদি কাজ করি, আমাদের অঙ্ক একদম বাচ্চাদের মতন কোশ্চেন হয়ে যাবে, যদি এটুকু বুঝতে পারো কেউ। দেখো ভালো করে শুনবে, হ্যাঁ,
এইখান থেকে এই যে অ্যাঙ্গেলটা রয়েছে, এই যে টোটাল অ্যাঙ্গেলটা আমরা আগে ফার্স্টে বার করব। সেটা বার করার প্রসেস কী, রাখছি এবিকে ওপরে রাখছি, নিচে বিসিকে রাখছি, অর্থাৎ লম্বকে ভূমি দিয়ে ভাগ করছি, লম্বকে ভূমি দিয়ে ভাগ করছি, মানে আমরা ট্যান পাবো। ট্যানের কোন কোনটা, ট্যানের হচ্ছে তোমার এ সি বি কোনটা, কোন এ সি বি এই অ্যাঙ্গেলটা, এ সি বি এই টোটাল অ্যাঙ্গেলটা, এই টোটাল অ্যাঙ্গেলটা এ সি বি, ঠিক আছে। এবি, এবির মান কত, √3x, তাহলে আমরা ওপরে লিখলাম এবির জায়গাতে √3x। বিসির মান কত, বিসির মান হচ্ছে এক্স, তাহলে বিসির জায়গাতে লিখলাম এক্স ইকুয়াল টু কত দেওয়া আছে, ট্যান কোন এ সি বি। দেখো ওপরের এক্স নিচের এক্স কেটে গেল, তার মানে কি থাকলো √3। তাহলে আমরা কথাটাকে এরকম লিখতে পারি যে √3 ইকুয়াল টু ট্যান এ সি বি, বা কথাটাকে ঘুরিয়ে লিখতে পারি যে ট্যান এ সি বি ইকুয়াল টু হচ্ছে আমাদের √3। আচ্ছা ট্যানের মান √3 আসে কত ডিগ্রিতে, ট্যানের মান √3 আসে কত ডিগ্রিতে, কি উত্তর হবে, উত্তর হবে হচ্ছে ট্যান 60 ডিগ্রিতে। তাহলে ট্যান 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে দেখো এই যে √3 জায়গাতে আমরা কত লিখেছি, ট্যান 60 ডিগ্রি। তার মানে উভয় পাশ দিয়ে এইখানে ট্যান আর এখানে ট্যান যদি আমরা তুলে দিই, তাহলে আমরা একটা জিনিস কনফার্ম করে নিতে পারছি যে কোন এ সি বি এটার মান কত ডিগ্রি, অবশ্যই 100% 60 ডিগ্রি। এ সি বির মান যেটা হবে 60 ডিগ্রি হবে। এ সি বি এই টোটাল যে কোনটা, এই টোটাল যে কোনটা এটার মান কত ডিগ্রি হলো, 60 ডিগ্রি হলো, ঠিক আছে। এ সি বির মান হলো 60 ডিগ্রি, এটুকু কনফার্ম, ঠিক আছে। একদম একদম ওকে, লাইক দাও। তাহলে আগে বাড়ি, চলো দেখো এরপরের কোশ্চেনটা, যখন ডিবিসি নিয়ে কাজ করব, ডিবিসি ডিবিসি এটা নিয়ে যখন কাজ করব, তখন দেখো এই ডিবিটাকে যদি ওপরে রাখি, বিসিটাকে যদি নিচে রাখি, তাহলে কি হচ্ছে দেখো, ডিবি আমাদের ওপরে, বিসি আমাদের নিচে, ডিবি মানে লম্ব, বিসি মানে ভূমি, লম্বকে ভাগ করছি ভূমি দিয়ে, তাহলে লম্বকে ভূমি দিয়ে ভাগ করছি মানে আমরা অবশ্যই কী পাবো, ট্যান পাবো। তাহলে দেখো ডি সি বি অ্যাঙ্গেল এখানে থাকবে, তাহলে ডি সি বি অ্যাঙ্গেল হবে ডি সি বি, এই অ্যাঙ্গেলটা এইটুকু অ্যাঙ্গেল, ঠিক আছে, ডি সি বি। তাহলে ট্যান ডিসিবি মানে কি, ডিবি মানে লম্ব আর বিসি মানে ভূমি, লম্ব বাই ভূমি, ঠিক আছে। তাহলে দেখো ডিবির মান কত, ডিবির মান হচ্ছে তোমাদের, বা বিডির মান একই জিনিস, ডিবি আর বিডি তো একই জিনিস ভাই, এক্স। তাহলে ডিবির জায়গাতে এক্স লিখলাম, বিসি, বিসি মান কত এক্স, তাহলে এটাও এক্স লিখলাম ইকুয়াল টু কত, ট্যান ডিসিবি, ঠিক আছে। তাহলে এক্স আর এক্স কেটে গেল, 1 থাকলো, তাহলে আমরা ঘুরিয়ে লিখতে পারি যে ট্যান ডিসিবি এটার মান হচ্ছে 1। ট্যান ডিসিবিটাকে এখানে লিখলাম, 1টাকে পরে লিখলাম, ট্যান ডিসিবি ইকুয়াল টু 1 মানে ট্যানের কত ডিগ্রি, ট্যানের হচ্ছে 45 ডিগ্রি। তার মানে দেখো উভয় পাশ থেকে যদি ট্যান আর ট্যান তুলে দিই, তাহলে এখান থেকে আমরা যে জিনিসটা পাবো, কোন ডিসিবি এটার মান কি পাবো, শুধুমাত্র 45 ডিগ্রি, ঠিক আছে। এই যে ডিসিবি এই অ্যাঙ্গেলটার মান কত পেলাম, এইটুকু পেলাম হচ্ছে 45 ডিগ্রি, টোটালটা পেলাম কত ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে আমাদেরকে এই কোণটা বার করতে হবে, এ সি ডি কত, ঠিক আছে। তাই দেখো এই এ সি ডি এই কোণটা বার করবার জন্য, এ সি ডি এটা বার করবার জন্য, কোন এ সি ডি বার করবার জন্য আমাদের কী করতে হবে, এ সি ডি বার করবার জন্য এই টোটাল অ্যাঙ্গেলটা এ সি বি থেকে আমাদেরকে ডি সি বিটাকে বিয়োগ দিতে হবে, এই টোটালটার থেকে এইটুকুকে বিয়োগ দিতে হবে, টোটালটার থেকে যখনই এইটুকুকে বাদ দেবো তাহলে আমাদের এইটুকু পড়ে থাকবে, এই টোটালটার থেকে যখন এইটুকুকে বাদ দেবো তখন আমাদের এইটুকু পড়ে থাকবে, তাই তো। তাহলে টোটালটা কত হচ্ছে, এ সি বি, তাহলে কোন এ সি বি থেকে কী বাদ দেবো, ডি সি বি, তাহলে ডিসিবিকে বাদ দেবো, ডিসিবিকে বাদ দেবো। তাহলে এসিবির মান কত, এসিবির মান হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এসিবির জায়গাতে আমরা 60 ডিগ্রি বসিয়ে দিলাম। দেখো এখানে বার করেছি এসিবির মান 60 ডিগ্রি, ওই এসিবির নিচে 60 ডিগ্রি বসিয়েছি। তারপর এখানে কি আছে, মাইনাসের সাইন, মাইনাস দিয়েছি। ডিসিবির মান কত, 45 ডিগ্রি, তাহলে ডিসিবির জায়গাতে এখানে বসালাম 45 ডিগ্রি, ঠিক আছে। কোন এসিডি রয়েছে, তাহলে কোন এসিডি, ঠিক আছে। তাহলে কোন এসিডি, দেখো 60 থেকে 45 বাদ দিলে কত হয়, 15 ডিগ্রি, তাহলে এটাই হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার, এটাই বার করতে দিয়েছিল। এ সি ডির মান কত, ঠিক আছে, কোশ্চেনে তাই দিয়েছিল এসিডির মান কত, তো বেরিয়ে গেল। চলে আসলাম যেখানে 25-এর দাগের 5-এর কোশ্চেন করলে আমাদের পুরোপুরি ত্রিকোণমিতি কমপ্লিট হয়ে যাচ্ছে। তাহলে দেখো ফার্স্টে আমরা আগে একটা এরকম পোস্ট এঁকে নিলাম, তো এই একটা স্তম্ভ এঁকে নিলাম, তো এটা একটা আমাদের স্তম্ভ, আর এর যে ছায়া, ছায়া বলতে এটা মাটিতে পড়বে, তাহলে এটা আমাদের স্তম্ভ, তার ছায়াটা মাটিতে পড়বে, তার মানে মাটি হচ্ছে এইটা, এটাতে এখানে ছায়া রয়েছে। তাহলে স্তম্ভটাকে ধরলাম এ, এটাকে ধরলাম বি,
এটাকে ধরলাম সি, তাহলে স্তম্ভের ছায়াটা মাটিতে পড়বে। ঠিক আছে, এবার এই দুটোকে যোগ করে দিচ্ছি, এই দুটোকে যোগ করেছি, তাহলে স্তম্ভ কোনটা আমাদের, এ বিটা হচ্ছে স্তম্ভ। ঠিক আছে, ছায়া কোনটা আমাদের, বিসিটা হচ্ছে ছায়া। ঠিক আছে, তাহলে এ বি হলো আমাদের কি, এ বি হলো আমাদের স্তম্ভ। ঠিক আছে, আর এখানে বি থেকে সি, বিসিটা কি আমাদের, বিসিটা হচ্ছে আমাদের ছায়া। ঠিক আছে, বিসিটা হচ্ছে আমাদের ছায়া। তাহলে এ বি যে স্তম্ভ তার ছায়াটা বিসিতে পড়েছে, তাহলে এ বিটা স্তম্ভ, বিসিটা কি ছায়া। ঠিক আছে, এবার কি বলছে দেখো, তাহলে বলছে যে সূর্যের উন্নতি কোণ কত, সূর্য ধরলাম এখানে আমাদের সূর্য উঠেছে। ঠিক আছে, চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, সূর্যি গেছে পাটে। দেখো এই কোণটায় আমাদের এই কোণটা খুঁজতে হবে কত। ঠিক আছে, সূর্যের উন্নতি কোণ কত, তার মানে এই যে অ্যাঙ্গেলটা এটা খুঁজতে হবে কত। খুব ইজি জিনিস, একদমই পারবে। দেখো এখানে কি দিয়ে দিয়েছে, স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য, তাহলে এখানে লিখলাম স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য। এই যে দুটো জিনিস দিয়েছে, স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য আর যে স্তম্ভের উচ্চতা, এই স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য আর স্তম্ভের উচ্চতা, এই দুটোর যে অনুপাত এটা কত দিয়েছে, √3:1, মানে এটাকে আমরা লিখতে পারি √3 বাই দিয়ে লিখতে পারি 1। ঠিক আছে, স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য আর স্তম্ভের উচ্চতা এই দুটো জিনিসের অনুপাত কত দিয়েছে, √3 বাই হচ্ছে 1। আচ্ছা, স্তম্ভ বলতে আমরা কি বুঝছি, এবিকে বুঝছি নাকি, হ্যাঁ এবিকে বুঝছি, আর ছায়া বলতে আমরা কি বুঝছি, বিসিকে বুঝছি। তাহলে উপরে ছায়া রয়েছে মানে বিসিটা লিখবো উপরে, তাহলে আমরা উপরে কি লিখলাম, বিসিকে লিখলাম। স্তম্ভের উচ্চতা, উচ্চতা বলতে এ থেকে বিকে লিখলাম, তাহলে বাই দিয়ে এবিকে লিখলাম, ইকুয়াল টু কী হবে, √3কে 1 দিয়ে ভাগ করছি মানে আমরা √3 পাবো, 100% কনফার্ম। এবার দেখো আমাদের বিসিটা রয়েছে ওপরে, এই যে বিসি, এবিটা হচ্ছে এইটা, এটা দেখো নিচে রয়েছে। তার মানে আমরা কি বুঝছি এখানে, যে ভূমিটা রয়েছে আমাদের ওপরে, এবি হচ্ছে লম্ব, এটা রয়েছে নিচে, তাহলে ভূমি ওপরে লম্ব নিচে, তার মানে কি হচ্ছে আমাদের অবশ্যই কট হবে, তাই তো। তাহলে কট লিখবো, এটা এটা আমাদের কত লিখতে পারি, কট। ঠিক আছে, কট। আচ্ছা, কট কত ডিগ্রি, কট হচ্ছে আমাদের এ সি বি কোণ, তাহলে কোণ এ সি বি, ঠিক আছে, ইকুয়াল টু √3 আছে, তাহলে √3। ঠিক আছে, দেখো এটা বুঝতে পারলে কিনা, বিসি বাই এবি, বিসি বলতে ভূমি, এবি মানে লম্ব, ভূমিকে লম্ব দিয়ে ভাগ করছো, তার মানে কি হবে, কট হবে। কট কত ডিগ্রি, কট কি কোণ হবে, এসিবি, এ সি বি, তাহলে এসিবি হলো ইকুয়াল টু কত আছে, √3 আছে, তাহলে ইকুয়াল টু √3। আচ্ছা দেখো এবার এখানে কট এসিবি রয়েছে, তাহলে এসিবি লিখলাম, √3 কটের কত ডিগ্রির মান, কটের কত ডিগ্রির মান বলো, কটের 30 ডিগ্রির মান। তাহলে আমাদের কোন এসিবির মান কত দাঁড়িয়ে গেল, 30 ডিগ্রি। এই দু সাইড দিয়ে যদি কট আর কট তুলে দিই, তাহলে এখানের কট আর এখানে কট যদি তুলে দিই, তাহলে এসিবির মান কত, 30 ডিগ্রি, তাহলে এসিবি ইকুয়াল টু 30 ডিগ্রি। ঠিক আছে, আশা করি এটুকু বুঝতে পেরেছো। ওকে, তাহলে এতদূর পর্যন্ত আমরা অঙ্কগুলোকে করলাম, এবং আমাদের এখানে দেখো আজকে কি হলো, আমাদের পুরোপুরি ত্রিকোণমিতি কিন্তু পুরোপুরি আমরা কভার করলাম। আমাদের ত্রিকোণমিতির আর একটা পার্টও বাকি নেই,